আল্লাহ আমি তো অনেক বড় ভুল করেছি, যার জমিনে থাকলাম ওনাকেই তো কষ্ট দিয়েছি, যার দেওয়া রিজিক খেয়েছি ওনার বিরোধিতা করেছি। নিজের ভিতরে একটা গিল্টি ফিল কাজ করা শুরু করছে। এবার বান্দা মনে মনে অনুতপ্ত করছে, আমার সবকিছু তো ঠিক করা দরকার, আমার সব তো শান্তি করা দরকার, গুনাহ তো অনেক করেছি, কি করা যায়? রব বলে যে একটা কাজ করো, তুমি আমার কাছে ক্ষমা চাইতে থাকো, তওবা করতে থাকো। সুবহানাল্লাহ। তোমার অতীতের যে গুনাহের কারণে তোমার রহমতকে পাওয়াটা বন্ধ হয়েছে, সেটা আমি আল্লাহ আবার খুলে দিব। কিভাবে? তোমার গুনাহগুলোকে মাফ করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারা যেন বারবার ক্ষমা চাইতে থাকে, তওবা করতে থাকে, তওবা করতে থাকে। তারা যেন এটা মানে না করে আমার গুনাহ তো অনেক বেশি, আল্লাহ হয়তো মাফ করবে না। রব বলে যে তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। তোমার গুনাহটা যদি আসমান পর্যন্ত হয়, আমি রবের রহমত তার চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। তোমার গুনাহটা যদি এই বিশ্ব পরিমাণ হয়, তোমার রবের রহমত তার চাইতেও বিশাল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে নিরাশ হইস না, মন ছোট করিস না। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার বান্দা যখনই তওবা করবে, আমি আল্লাহ খুশি হয়ে গেলে গুনাহ সব মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। বান্দা এখন তওবা করেছে, তো তওবা করলে একটা লাভ লসের দরকার। এত গুনাহ করলাম, তওবা করেছি, তওবা যদি কবুল হয় আল্লাহ মাফ করে, একটা লাভ লোকসানের হিসাব তো আছে, কারণ বান্দারা তো আমরা সবসময় একটু লাভ লোকসানের হিসাবটা একটু বেশি। এবার বান্দা তওবা করেছে, আল্লাহ গুনাহ মাফ করেছে, রহমত আসার রাস্তা যেটা বন্ধ হয়েছে, দেওয়ালটা ক্লিয়ার। এবার আল্লাহ বলছেন বান্দা তুমি গুনাহ করার কারণে তোমার রিজিক বন্ধ হয়ে যাচ্ছে, অশান্তি হয়ে যাচ্ছে। তুমি রিয়ালাইজ যদি করো যে ভুল হয়েছে, অনেক গুনাহ করছি, বান্দা তুমি যত গুনার লেভেল বেড়ে যাবে, রহমতের লেভেল তত কমে যাবে। যত রহমতের লেভেল কমে যাবে, তত শান্তি কমে যাবে, অশান্তি বেড়ে যাবে, অভাব বেড়ে যাবে, দুঃখ বেড়ে যাবে, ধৈর্য কমে যাবে, স্বস্তি কমে যাবে, সহ্য কমে যাবে। তার পৃথিবীতে ভালো থাকার জন্য যা যা দরকার সব কমতে থাকবে, অশান্তিতে থাকার যা যা সব বেড়ে যাবে। অর্থাৎ আমার রহমত কমতে থাকবে তোমার দিকে, শয়তানের রাজত্ব বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, যত গুনাহ বাড়বে। এবার গুনাহ তো অতীতকাল, ফিরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। বান্দা বুঝতে পেরেছে আমি আল্লাহর কাছে তওবা করলাম, সারেন্ডার করলাম, আমি আর করব না, চেষ্টা করব, আমি আর গুনাহ করব না। আল্লাহ পাক বলে যে আমি যদি তখন তোমাকে ক্ষমা করে দেব, যখন আমি তোমাকে ক্ষমা করে দেব, আল্লাহ তাআলা তোমাদের উপর আসমান থেকে অজর ধারায় বৃষ্টি নাজিল করবেন। আল্লাহ তাআলা অজর ধারায় আসমান থেকে বৃষ্টি নাজিল শুরু করবেন যদি তোমরা গুনাহ করে আমি আল্লাহর কাছে সারেন্ডার করে তওবা করো। বান্দা যখন অভাবে পড়ে, বিপদে পড়ে বান্দার কাছে চায়, তখন এক হাত পাতে। আমি আপনার কাছে যখন চাইবো, ভাই দেন, মোটরসাইকেলটা দেন, মোবাইলটা একটু দেন, 10টা টাকা দেন। বান্দা যখন বান্দার কাছে চায় তখন এক হাত পাতে, আর সে বান্দা যখন রবের কাছে চায় তখন দুই হাত পাতে। আর সে বান্দা সর্বোচ্চ শক্তির হাতটাকে রবের সামনে ভিক্ষুক হিসেবে দাঁড় করায় দিয়েছে। আল্লাহ পাক বলে যে কিরে দুই হাত বাড়াই দিলি কেন? আল্লাহ সবাই আমারে কোটিপতি মনে করে, সবাই আমার সামনে এক হাত ফালায়, ওরা মনে করে আমি সবচাইতে বড় দিনী। মোলা আমি তো ধনী হয়েছি তোমার দরবারের ভিক্ষুক হয়ে, তোমার সামনে দুই হাত পেতে পেতেই তো আজকে আমি কোটিপতি হয়েছি, ধনওয়ালা হয়েছি। আমার রহমত পেয়ে, তোমার দয়া পেয়ে মৌলা আমি তো ভিক্ষুক তোমার দরবারে। রব এটা দেখতে চাই, রব প্রত্যেকটা বান্দার ভিতরে এটা দেখতে চাই, বান্দা তোর আমি অনেক কিছু দিব, খবরদার তুই এটা বন্ধ করিস না, এটাকে এমন করিস না, এটারে এমন করিস না। আমার সামনেও থাকবি এমন, সৃষ্টির সামনেও মন থেকে থাকবি এমন। কারণ তোর এই দেওয়াটা আমি তোকে যেটা দিয়েছি, শয়তান সেটাকে নষ্ট করার জন্য তোর ভিতরে অহংকার ঢুকাই দিতে পারে, তোর দুনিয়াও নষ্ট করতে পারে, আখিরাতও নষ্ট করতে পারে। শয়তানের ভাইরাস থেকে সাবধানে থাকবি। আল্লাহ শয়তানের ভাইরাস কি? আল্লাহ পাক বলে অহংকার শয়তানের ভাইরাস, হিংসা শয়তানের ভাইরাস, লোভ শয়তানের ভাইরাস, দুশমনী শয়তানের ভাইরাস, আমিত্ব শয়তানের ভাইরাস, গীবত করা শয়তানের ভাইরাস, বদনাম করা শয়তানের ভাইরাস, বিবাহ ভেঙে দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে কষ্ট দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে অপমান করা শয়তানের ভাইরাস, মানুষের জীবন নষ্ট করা শয়তানের ভাইরাস, মানুষের ঘুম নষ্ট করা শয়তানের ভাইরাস। এগুলা থেকে বেঁচে থাকবি, কারণ সে নিজেও যাবে জাহান্নামে, তোকেও নিতে চাইবে জাহান্নামে। সুতরাং আমার রহমত থেকে তোকে বঞ্চিত করার জন্য এই সমস্ত নোংরা জিনিস যেন তোর ভিতরে না ঢুকে, সেটা তুই চেষ্টা করবি। বলেন সুবহানাল্লাহ। তাই কোরআনে আল্লাহ তাআলা শয়তানের পরিচয়টা আমাদেরকে এভাবেই করে দিয়েছেন। এই আমার বান্দা, জান্নাত আমি দিব, তোর রিজিক আমি দিব, তোর সম্মান আমি দিব, তোর সব আমি দিব। নষ্ট করতে চাইবে শয়তান, সুতরাং আদুউম মুবিন। শয়তান এটা তোদের বন্ধু নয়, বাপ দেখাবে বন্ধু, কিন্তু এর চাইতে বড় শত্রু আর কেউ হতে পারে
আর আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। সে বন্ধুরূপে তোমাদের সামনে আসে, কিন্তু তার চাইতে বড় দুশমন তোমাদের জন্য ইহকালে এবং পরকালে আর কেউ হবে না। সুতরাং শয়তান থেকে সাবধানে থাকিও। যদি তোমরা শয়তানকে না চিনো, সেজন্যই আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। যখনই দেখবা শয়তানের আক্রমণ, তুমি তো তার সাথে যুদ্ধ করে টিকতে পারবে না। আমাকে একটু স্মরণ করিও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বান্দা, তুই বলতে দেরি, আমার রহমত তোকে সাহায্য করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তুই না বললে আমি করব না। কেন? শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, আমি তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করে সুযোগ দিয়েছি, সেজন্য আমি তোকে সাহায্য করব না। হ্যাঁ, কিন্তু তুই যদি আমার কাছে চাস, চাইলে আমি করব, কিন্তু তুই না চাইলে আমি করব না। কারণ শয়তান আমার থেকে অনুমতি নিয়েছিল কিয়ামত পর্যন্ত হায়াত, আমি তাকে সেটা দিয়েছি। শয়তান অনুমতি নিয়েছে ওর রগে রগে হাঁটার, আমি অনুমতি দিয়েছি। শয়তান বলে আমি জাহান্নামে একা যাব না, এই মানুষকেও আমি জাহান্নামে নিব। আমি আল্লাহ সেদিন বলেছিলাম, ও শয়তান, তুই সবার উপর পারলো, আমি রবের প্রেমিকের উপর তুই কখনো জয়ী হতে পারবি না। আমার নবী মুস্তাফার প্রেমিকের উপর কখনো জয়ী হতে পারবি না। তুই হাজার চেষ্টা করে যাবি, বারবার ব্যর্থ হবি। আর তুই যাদেরকে জাহান্নামে নেওয়ার কথা বলছিস, আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে, চিন্তা করিস না, তাদেরকে তুই পারবি না। কারণ হাসরের ময়দানে তুই তাদেরকে গুনাহ যে করিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার প্ল্যানিং করবি। আমি আল্লাহ গাফফার হয়ে, রহমান হয়ে আমার বান্দাকে মাফ করে নবীর সুপারিশের উসিলা দিয়ে জাহান্নামীকে জান্নাতের ব্যবস্থাও করে রেখেছে। সুবহানাল্লাহ। অহংকার করে কার কি লাভ হয়েছে দেখেন, হিংসা করে কার কি উপকার হয়েছে, লস ছাড়া। এই যে মেজাজ দেখেন, মারাটারে করে শেষ, মাথা ঠান্ডা হয়েছে না কিছুক্ষণ পরে, দোকানে বসছেন না, ঘরে গেছেন না, আফসোস করতেছেন কেন আবার? না, আসলে কাজটা ঠিক। আল্লাহ তাআলা বলছেন, মুমিন বান্দার একটা চরিত্র হচ্ছে সে রাগকে কন্ট্রোল করা শিখে ফেলে। এই পৃথিবীতে অশান্তির যতগুলা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ। আর মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, তারা রাগকে কন্ট্রোল করা শিখে ফেলে, অর্থাৎ রাগ তাদের কন্ট্রোলে চলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন? রাগটা কি ফেরেশতার না শয়তানের? ফেরেশতার না শয়তানের? শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? আমাদের শত্রু যদি শয়তান হয়, তার দেওয়া জিনিস নিব কেন? নেওয়ার তো দরকার। হিংসা কার? শয়তানের। অহংকার কার? শয়তানের। ঠেলাঠেলি কার? শয়তানের। বদনাম কার? শয়তানের। গীবত কার? শয়তানের। মানুষকে কষ্ট দেওয়ার অভ্যাস কার? শয়তানের। তো তে দিচ্ছে, আমি নিব কেন? আর আমি নিলে তো আমি তো তার দলে, তার জায়গা তো জাহান্নাম, আমি তো জাহান্নামে চলে যাব। বুদ্ধিমানরা বলে যে দরকার নাই বাপ, তারে গোষ্ঠী দিলে 3 তালাক, যা 3 তালাক, 3 তালাক, 3 তালাক। শয়তানকে কয় তালাক? যে টাকা দিয়ে জোর করে দখল করে নিয়ে যে জায়গাটা আপনি মালিক বনেছেন, নিজের জন্য না পরিবারের জন্য, যে টাকাটা আপনি যোগ করছেন সুদ কিংবা ঘুষ দিয়ে, সত্যি করে এটাকে নিজের জন্য না পরিবারের জন্য? এবার আপনি সব গুনাহ নিজের পাল্লায় নিয়ে পরিবারকে সুখ দেওয়ার জন্য, গাড়ি বাড়ি দেওয়ার জন্য যা মন চায় তা করলেন, হালাল বা হারাম বাছাই করলেন না। এবার দিন শেষে হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আল্লাহ আপনাকে হারাম বিষয়ে প্রশ্ন করবে, আপনি তখন বলবেন, আল্লাহ এটা তো আমার জন্য নিয়ে নাই, আমার ছেলে মেয়ের জন্য নিয়েছিলাম, আমার বউয়ের জন্য নিয়েছিলাম, আমার ভাই বোনের জন্য। আল্লাহ আমি নিয়ে নাই, আমার জন্য না। দেখেন আল্লাহ ছাড়াই বুক করছে। এবার আল্লাহ তাদেরকে দেখে জিজ্ঞেস করবে, কিরে তোর বাপে কি কয়? তখন সন্তানরা বলবে, আল্লাহ আমরা কি তারা বলছিলাম সুদ খেয়ে কাজ করতে? আমরা কি তারা বলছিলাম ঘুষ খেয়ে কাজ করছে? আমরা কি তারা বলছিলাম চুরি করে কাজ করতে? আল্লাহ যে করছে এটা তার বিষয়, আমাদেরকে এইসব বিষয়ে তুমি জিজ্ঞেস করবে না। যার যার কর্ম তার তার ফল। আপনি বলবো যে মাইলি ফেলে রেতে তো বড় বাটফারি না কই না, নিজের ছেলে এত বড় বাটফারি। ছেলে বলবে যে আমি করব না তো কি করব? হ্যাঁ বললে তো তোমার কারণে আমি বেঁচে যাব। এই হাসরের ময়দানে এক সেকেন্ড দাঁড়ায় থাকতে কষ্ট, আবার নিজের গুনাহ নিয়ে বাঁচতে পারি না। তোমার গুনাহ নেওয়ার এই টাইম নাই বাপরে বাপ, তোমার গুনাহ নিয়ে তুমি থাকো। তখন সেদিন বাপ বলবে, হায় হায়, করলাম কার জন্য, আমি কি পেলাম? করলাম কার জন্য, কি পেলাম? কার কথা স্মরণ করলাম, কি পেলাম? কার কথা ভাবলাম, কি পেলাম? দূর, এইসব কিছু না করে যদি দুনিয়াতে নবীর কথা স্মরণ করতাম উম্মত হিসাবে, রবের কথা স্মরণ করতাম আমি বান্দা হিসাবে, এর চাইতে আমি দুই জগতেই সম্মান আরো বেশি পেয়ে যেতাম। চালাক বান্দারা এটাই করে। তো চালাক বান্দারা যখন বান্দা হিসেবে রবের স্মরণে থাকে, উম্মত হিসেবে নবীর স্মরণে থাকে, আল্লাহ দেখতেছে সে শুধু আল্লাহ স্মরণে আছে, তো তার তো একটা পরিবার আছে, তার তো একটা সংসার আছে, তার তো স্ত্রী আছে, সন্তান আছে। আল্লাহ তাআলা তখন জিবরাইলকে বলে, জিবরাইল আমার দিকে মনোযোগ যখন দেওয়া শুরু করেছে, আমি আল্লাহ তার পরিবারের দিকে মনোযোগ দেওয়া শুরু করে দিয়েছি।
সে আমার হক আদায় করার চেষ্টা করছে, আমি তার পরিবারের হক আদায় করব। এইভাবে ব্যালেন্সটা সুন্দর হয়। আল্লাহ তাআলা বলে যে তুই আমার হুকুমের দিকে না খেয়াল করবি, দুনিয়া কোন দিকে যাচ্ছে খেয়ালটা তোর করার দরকার তুই শুধু লাগছিস কেন? আল্লাহ আমি অপারক হয়ে গেছি, কিভাবে বিপদ থেকে উদ্ধার হবো, এত টাকা কোত্থেকে পাবো, আমি মাথা খুঁজে পাচ্ছি না, মানুষের বুদ্ধি দিয়েছে, আমি নেমে পড়েছি। আল্লাহ পাক বলেছে সেই জন্য তো তোদেরকে বলেছিলাম আগে তাওয়াক্কুলটা আমার উপর রাখিস। আমি আল্লাহ এই বিশ্বকে চালাচ্ছি না প্রতি সেকেন্ডে, বিশাল সূর্যকে আমি তুলতেছি, আমি ডুবাচ্ছি না, সৃষ্টি জগতের সবাইকে আমি খাওয়াচ্ছি না। তোর কি 3,000 5,000 3 লাখ টাকা আমি দিতে পারবো না? পারবো তো, কিন্তু আমি দেখতে চাই দেওয়ার আগে কে আমার উপর তাওয়াক্কুল করে আছে, কে ধৈর্য ধরে আছে, আমি আগে এটা দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, আজকের তারিখ পর্যন্ত জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে অনেক বিপদ আমাদের আসছে কি আসে না? অনেক সমস্যা আসছে কি আসে নাই? এমন অনেক সমস্যা আসছে, সামনে যাব কিভাবে রাস্তা খুঁজে পাই নাই। আজকে দেখেন এই তারিখ, আপনি ওই সালের কষ্ট আজকে আপনার মনেও নাই, যে কষ্ট নিয়ে আপনি একদিন টেনশন করেছিলেন, রাতে ঘুমাতে পারেন নাই। সব সমাধান করে দেয়, সব কিছু করে দেয়, সময় নেই একটু, আমাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা। সবকিছু করছেন আল্লাহ, করেছেনও আল্লাহ, করবেনও আল্লাহ। আল্লাহ কখনো আটকায় রাখে না। টাকার অভাবে কয়জন মেয়ের বিয়ে, কয়জন ছেলের বিয়ে আটকায় আছে খবর নাই। কেমনে দোকান দেওয়ার আগে যখন একটা সুযোগ মোতাবেক দোকান পেয়েছেন, ওই অগ্রিম নাকি কি সালামি বলা হয়, 5 লাখ টাকা আপনার কাছে আছে, 1 লাখ বাকি 4 লাখ নাই। কেমনে দেখেন দোকানও দিয়ে দিছে। এমনে আল্লাহ পাক বলে যে এমনে নয়, আমি রবেই তোমাকে দয়া করেছি বলেই তুমি পেরেছো। এত মাথা খাটানোর দরকার নাই, বিবেক খাটানোর দরকার নাই, বুদ্ধি খাটানোর দরকার নাই। এক কথাই এতটুকু বলবো, আল্লাহ আমাদেরকে যেভাবে রেখে খুশি, আমরা বান্দারা আজ থেকে নবীর মোহাব্বত নিয়ে সেভাবে সন্তুষ্টি মনে থেকে খুশি। আমাদের কোনো চাওয়া, জোরে বলতে হবে ভাই, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, আমাদের কোনো স্বপ্ন, আমাদের কোনো ইচ্ছা, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। আর আল্লাহ দেয় কি যেটা আমাদের কল্যাণ হয়, আল্লাহ দেয় নাকি যেটা আমাদের জন্য কল্যাণ নাই। এক কথাই শেষ। আল্লাহ চাইলে সবাইকে কোটি টাকার মালিক বানাতে পারে, বানায় নাই। আল্লাহর হিকমত, আল্লাহর হিকমতে কখনো নাক গলানোর ব্রেন করানোর দরকার। শুধু বলবো যে আল্লাহ আমরা অবুঝ, দুশমনকেও বন্ধু ভেবে বসে থাকি অনেক সময়। আল্লাহ আমরা চিনি না আপন পর, তাই তোমার কাছে সাহায্য চাচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ দুনিয়ার যা যা কল্যাণ আছে আমি তো চিনি না, আমি তোমার উপর ছেড়ে দিলাম, কল্যাণগুলো তুমি আমাকে দান করো। আমাকে যেটা দিয়ে তুমি খুশি হবা, আমার উপরও যেন তুমি এই দয়াটা করো, আমি যেন সেটা পেয়েও খুশি হতে পারি, এরকম একটা সুন্দর মন আমাকে দান করো। আল্লাহ যেটা তুমি দিবা না কিন্তু আমার চাওয়া থাকবে, আল্লাহ এরকম চাওয়াটা আমার মন থেকে তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি কোন একটা কিছু দিতে দেরি করো, আমি যদি অস্থির হয়ে যাই, আল্লাহ আমাকে একটু ধৈর্য দিয়ে সহযোগিতা করো। চাইতে হবে এভাবে। আল্লাহ এক কথায় এত কিছু চাই না, তোমার প্রিয় বান্দা, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে সম্মান এবং ইজ্জতের ঈমান নিয়ে কবরে যেতে চাই, আর কিছু চাওয়ার নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সম্পদের দরকার আছে না নাই? আছে। সন্তানের দরকার আছে। এবার আল্লাহ তাআলা সূরা নূহের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারান। তুমি যদি তওবা করো, আমি আল্লাহ আসমান থেকে তো বৃষ্টি দিব, তোমার ধন সম্পদ বাড়াই দিব, সন্তান সন্ততি বাড়াই দিব, তোমার জন্য উদ্যান স্থাপন করব এবং তোমার জন্য নদী নালা প্রবাহিত করব। এক কথায় অশান্তির জীবন শান্তি বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ দিছে কি দেয় নাই? চান্স দিছে আমাদেরকে। গত 3 মাসে আমরা কয়বার আল্লাহর কাছে তওবা করছি? আল্লাহ বলছেন তওবা কর, বাড়াই দিব, তওবা কর, নিয়ামত বাড়াই দিব, ইজ্জত বাড়াই দিব, সম্পদ বাড়াই দিব, যা দরকার তা দিব, তওবা কর। আমি কয়বার করছি 3 মাসে, আপনি কয়বার করছেন 3 মাসে? তখন টোটাল অঙ্কের হিসাব আপনার খাতায় চলে আসবে। রেজাল্ট কি দাঁড়াবে? নিজের পায়ে নিজেই আমরা কুড়াল মেরেছি, কুড়াল মারছি। কথা বলেন ঠিক কিনা? রহমত সর্বদা উন্মুক্ত আছে, আর সেই রহমতকে পাওয়ার জন্য, বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দান করেছেন, যে নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। যে নবী হচ্ছে রাহাতাল আশিকিন। সুবহানাল্লাহ। যে নবীর ভ্রমণ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। যে নবী নবীদের সরদার। সুবহানাল্লাহ। যে নবী জান্নাতের দৌলা। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ তাআলা মাহশারে, হাসরের ময়দানে মকামে মাহমুদের আসন দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য ওই নবীর ভালোবাসা দিলে ঢুকিয়ে আল্লাহর ভয়কে সাথে রাখলে জীবন সুন্দর হবে কি হবে না?
আর আল্লাহ আমাদেরকে লিস্টে দিছে যে দয়া করে যাক থাক, আমার জমিন তুই ব্যবহার কর, যা আমার জায়গা তুই ব্যবহার কর, যা আমার জায়গায় তুই চারতলা ঘর বানা, থাক। খবরদার অহংকার করবি না, কারণ অহংকার মালিককে করা সাজায়, গোলামকে ফকিরকে অহংকার করা সাজায় না। সেই জন্য যেই অহংকার করে পতনের মূল হয়ে যায়। রব বলে মালিক আমি অহংকার আমি করব, আমি ছাড়া আর কেউ করতে পারবে না, যেই করবে সে শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য অহংকার পতনের মূল। অহংকার করেছেন মানে নিজে জ্ঞানে সজ্ঞানে স্বইচ্ছায় নিজের ভাই নিজে। আমরা কেউ মালিক না, আমাদের মালিকানা বলতে কিছু না, আমরা সবাই ভিখারি। ভিখারি অহংকার কণা মানাই না। ভিখারির শব্দ কেমন, চেহারা কেমন আপনারা ভালো জানেন আমার চাইতে। ভিখারির ভিক্ষা করতে হয় চেহারা মলিন করে। ভিখারির আওয়াজটা যদি কর্কশ হয় কেউ কখনো তাকে ভিক্ষা দিবে না। ভিখারির ভিতর যদি অহংকার কাজ করে সে কখনো ভিক্ষা পাবে না। ভিখারির চেহারাও থাকবে ভিক্ষুকের মতো, আওয়াজও থাকবে ভিক্ষুকের মতো। সেজন্যই তো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে দোয়ার সুযোগ করে দিয়েছেন, দোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবার দোয়ার মধ্যে আমরা কিভাবে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে লাইনে রাখার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য যে লাইনটা দরকার সেই লাইনে রাখার জন্য আমাদেরকে সিস্টেম এটাই দিয়েছেন। নিজের ব্যাপারে বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আর নবীর বেলায় বলেছেন আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করো। কোরআন বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নবী বলছেন লা ইউমিনু লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। মুস্তাফা বলে আমাকে জানের চাইতে বেশি মহব্বত কর, আল্লাহ পাকে বলে আমাকে সবচেয়ে বেশি ভয় কর। বলেন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত আল্লাহর ভয়, দুইটা যখন এক জায়গায় ঢুকে যাবে, সন্তানকে যদি ঢুকাই দিতে পারেন ওই সন্তান নিয়ে কখন আপনার ইনসিকিউর ফিল করতে হবে না। আমার সন্তান আমি বুড়া হয়ে গেলে আমাকে ওষুধের কোটা দিবে কিনা, আমাকে ডাক্তার দেখাবে না, এই টেনশন আপনার করতে হবে না। সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিবে কিনা এই টেনশন আপনার করতে হবে না। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আশিকদের আশিক, মহা আশিক, আশিকে রাসূল। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আযমকে বলেছেন, ও ফারুক তোমার আমলে করম থেকে একজন আমার আশিক আসবে। সুবহানাল্লাহ। কোন শত্রু মারাত্মক, যেটা ঘরের বাহিরে না ভিতরে? ভিতরে। কোন শত্রু বেশি মারাত্মক, যেটা শত্রু নামে চিনা হয় নাকি যেটা বন্ধুরূপে আছে? যেটা বন্ধুরূপে। যে বন্ধুরূপে আছে এর মতো মারাত্মক শত্রু, কারণ বাহিরের শত্রু তো চিহ্নিত, বন্ধুর শত্রু তো চেনা যায় না। বাহিরের শত্রুকে মার্ক করা যায়, সে কি করতে পারে, কিভাবে এগোতে পারে, কিভাবে হামলা করতে পারে। যাকে আপনি বন্ধু বানায় বসাই রেখেছেন সে যে ভিতরে ভিতরে ক্যান্সারের মতো আপনার সংসার ভেঙে দিচ্ছে, আপনার ব্যবসা নষ্ট করে দিচ্ছে, আপনার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দিচ্ছে, আপনি আশা করতে পারবেন না। ওইটা সামান্য, ভিতরেরটা মারাত্মক। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ছোটবেলায় মা বাবা আমাদের উপর বিরক্ত হয় নাই, আমরা ওনারা বিরক্ত হব। মা বাবার সাথে সবসময় কথা কাজে মিলবে না, অনেক সময় অমিল হয় না, রাগারাগি করি না আমরা দাবির জন্য। দিলে দাও, নাইলে 3 দিন ভাত খাবো না। করেন, আপনার মার সাথে আপনি করার অধিকার রাখেন, করেন। তবে দেখবেন তো আপনি যেটা চাচ্ছেন ওনার দেওয়ার এফোর্টটা আপনার কি আছে নাকি না, এটাও তো আপনাকে দেখতে হবে। আপনি যেটা চাচ্ছেন এটা যদি দাঁড় কর্য করে সুদের উপর টাকা এনে দিতে হয়, এটা ঠিক না। সুদের বিষয়টা কি জানেন? দেখতে প্রথমে মনে হয় সপ্তাহে 100 টাকা ইজি ব্যাপার, মাসে 300 টাকা এগুলো কোনো ব্যাপার হইলো, প্রথমে এটা মনে হয়। একবার যারা সুদের সাথে লাগছে গোপনে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, প্রথমে খুব ইজি ছিল, সপ্তাহে 100 টাকা মাসে 300 টাকা কোনো ব্যাপারই না। লেগে যাওয়ার পরে কেমন জানি সে 100 টাকাও দিতে কষ্ট হয়ে যাচ্ছে, 300 টাকা দিতে কষ্ট হয়ে যাচ্ছে, এরকম হাজার মানুষ আছে। খেয়াল করে দেখেন এই বিষয়টা কি জানেন? যা কামাচ্ছি দিচ্ছে কে? সুদ না খাওয়ার হুকুম কার? আল্লাহ পাক বলে যে বাচ্চা থাকো তোমাদের প্রকাশ্য শত্রু। এবার শত্রুর সাথে বন্ধুত্ব চলবে না দুশমনি। এবার শয়তানকে দেন 3 তালাক, তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক, আল্লাহ আমাদেরকে সাহায্য করুক, শয়তানের সাথে যুদ্ধ করার তৌফিক দান করুক। এবার টোটাল বিষয়টা এক জায়গায় বললে এখন আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমাদের জেলা আলাদা, ডিস্ট্রিক্ট আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, চিন্তার ধরন আলাদা হতে পারে, পছন্দ অপছন্দের ধরন ভিন্নতা হতে পারে, কিন্তু সমস্ত সম্পর্ককে পিছনে ফেলে আমরা একটা সম্পর্কে সমস্ত সবাই এক, সেটা হচ্ছে আমরা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত।
এই একটা জায়গায় এসে কিন্তু আপনি আমার ভাই, আমি আপনার ভাই। মসজিদে যখন ঢুকি ওই পরিচয়টাই থাকে, মসজিদে যখন ঢুকি পরিচয় ওইটাই থাকে, যার কারণে রাজাকে প্রজাকে, বসকে কর্মীকে আলাদা করার কোনো সুযোগ হয়ে ওঠে না। কারণ সবাই ঢুকছে রবের বান্দা হিসেবে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। এবার যখন আপনার সফরটা মক্কাতুল মুকাররমার দিকে অগ্রসর হলো, খানায়ে-গর কাবা জীবনে প্রথম আপনার নজরে এসেছে, আল্লাহর ঘর খানায়ে-গর কাবা। এবার সেই ঘর থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, দেখলেন চড়ুই পাখির মতো ছোট্ট ছোট্ট দৃশ্যমান দেখা যায়, সাদা পোশাক পরে সবাই একটা ঘরকে তাওয়াফ করছে আর তাওয়াফ করছে, তাওয়াফ করছে আর তাওয়াফ করছে। সবার শরীরে সাদা একটা পোশাক, কারো চেহারা ফর্সা, কারো চেহারার রংটা একটু আমার মতো কালো দেখায়, কারো শরীরটা লম্বা, কারো শরীরটা একটু বাটি দেখায়, কিন্তু সবার পোশাক একটাই দেখা যাচ্ছে, সাদা পোশাক। এই পোশাকের ভিতরে চেনাই যাচ্ছে না কার সম্পদে কোটি টাকা আছে, কার সম্পদে 1 কোটি টাকা ঋণ বসে আছে, বোঝাই যাচ্ছে না কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। এই যে একটা পার্থক্য কিভাবে হয়ে গেল? সবাই আল্লাহর ঘর তাওয়াফ করছে, আল্লাহর বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে, নবীর সুন্নতকে অনুসরণ করে চলতেই আছে। সুবহানাল্লাহ। এই একটা সম্পর্ক ছাড়া পৃথিবীর বুকে তারতম্য বন্ধ করার দ্বিতীয় আর কোনো সুযোগ নাই। যা করেছেন তওবা করে ফেলেন, যদি ভুল থাকে। নেক্সট টাইম যারা ব্যবসা করছেন আমি সবার অনুরোধ করব, যদি লাভ চান দুনিয়া এবং আখিরাতে, সম্মানের সাথে 2 নাম্বার কাজ কখনো করবেন। বলেন ইনশাআল্লাহ। আপনার দোকান 1 নাম্বার জিনিসও আছে, 2 নাম্বার জিনিসও আছে। কোন কাস্টমার নিতে আসলে বলবেন ভাই 2 নাম্বারও আছে, 1 নাম্বারও আছে। 2 নাম্বার হলে দাম একটু কম হবে, 1 নাম্বার আসলে নিলে একটু দাম বেশি হবে, শুনাই দিবেন। এবার সে যদি জেনে শুনে 2 নাম্বার নেই, আপনি দায় মুক্ত হয়ে গেলেন। আপনার ব্যবসাটা আর হারাম হওয়ার কোনো সুযোগ নাই, আপনার রিজিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি তো ওনাকে জানাই দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় হচ্ছে? আপনি যখন কোন একটা কাস্টমারকে বলবেন ভাই আমার কাছে 1 নাম্বারও আছে, 2 নাম্বারও আছে, 2 নাম্বারটার দাম একটু কম হবে, 1 নাম্বারটা একটু ভালোটা নিলে একটু দাম বেশি পড়বে। সত্যি করে বলেন তো, সে যদি নিজের জন্য কিংবা পরিবারের জন্য নেয়, সে কি 2 নাম্বারটা নিবে না 1 নাম্বারটা নিবে? সে দাম বেশি হলো নিবে কোনটা? এবার সে এতগুলো দোকানে ঘোরার পরে এরকম কথা কি কেউ বলছে? এরকম স্বচ্ছতা কেউ বলছে? এতে ফায়দা কি হয়েছে জানেন? আপনার প্রতি অটোমেটিক সে আপনার কথা শুনে ভক্তি হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে। সে যতবারই এই এলাকায় আসবে সর্বপ্রথম আপনার দোকানেই ঢুকবে। এতটুকুই আপনার লাভ, শেষ নয়। সততার লাভটা দেখেন, সে আপনার এই দোকানের পাবলিসিটি যেটা আপনি টাকা দিয়ে করা দরকার, অ্যাডভার্টাইজ দিয়ে, সেটা আর করা লাগবে না। সে নিজেই দেখবেন যে 10 জনকে পাবলিসিটি করা শুরু করছে, 10 জনকে পাবলিসিটি করা শুরু করছে। এরকম অনেক পাবলিসিটি আপনি নিজেও করেছেন, আমি নিজেও করেছি। কোথাও একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, আপনার ভালো লেগেছে, আমি যখন কথাই তুললাম আপনি আমাকে বললেন ভাইয়া ওই রেস্টুরেন্টের খানাটা অনেক মজা। সে কিন্তু 10টা টাকাও আপনাকে দেয় নাই, শুধু আপনার খেয়ে ভালো রেখেছে, তাদের ব্যবহার ভালো লেগেছে, আপনি কিন্তু অটোমেটিক অ্যাডভার্টাইজ শুরু করে দিয়েছেন। মনে রাখবেন, ভালো জিনিসের সাথে সম্মানও থাকে, অটোমেটিক রহমতের প্রচারও থাকে। নেগেটিভ করবেন, যেমন আপনার থেকে জিনিসটা নেওয়ার পরে কিংবা আমার থেকে জিনিসটা নেওয়ার পরে আপনি যদি 2 নম্বরটা ঘরে গিয়ে বুঝেন জীবনে কোনোদিন আমার দোকানে আর আসবেন। তো এখন যদি তকদিরে লেখা থাকতো এরকম যে আপনাকে দিয়ে আমি 10 বার ব্যবসা করতে পারবো, আমি নিজের ভুলের কারণে 9 বার ব্যবসা হারাই ফেলছি 1 বার লাভের জন্য। চালাক নাকি বোকা আমরা? জোরে বলেন, চালাক না বোকা? আপনি একটা মাস করে দেখেন, আপনি এইখানে একটা শান্তি পাবেন। রাতে ঘুমানোর সময় একটা ফ্রেশ ভাবতে হবে যে যাই হোক অন্তত আমি কাউকে ঠকাইনি। আর যারা ওজনে কম দেয়, হাত জোর করে বলি ভাই এই কাজটা করেন না। 10 টাকা লাভ করতে গিয়ে 10 লাখ লস করেন না। আমার ভাই বলবে কেমনে? আপনি এখানে 10 টাকা মেরেছেন একজন থেকে, অন্যদিকে কোনো না কোনো ভাবে আপনার 10 লাখ টাকা যাবে। আপনি মিলাই দেখেন তো, টোটাল অঙ্ক মিলাইলে এদিকে লাভ করলেন 10 টাকা, ওদিকে সংসারে খরচ হয়েছে 10 লাখ টাকা। এখন টোটাল অঙ্ক মিলাই দেখেন দোনোটা তো আপনার পকেট থেকে গেছে, আর সব আপনার পকেটে গেছে, আপনার পকেট থেকে। লাভ লোকসানের হিসাব আপনিই তো করতে হবে। করেন মাইনাস কি রে এত টাকা কামাই। সততার সাথে চলতে থাকলে একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, কারণ আমরা ভুল করে এই দুনিয়ার রাজত্ব শয়তানের হাতে তুলে দিয়েছি। আমাদের কারণে যেহেতু ভুলটা হয়েছে, ভুল মালিকের কাছে রাজত্ব চলে গেছে, আমরা একটু সততার সাথে চললে একটু কষ্ট হবে, তবে এই কষ্টটাও নিয়ামত হবে। কারণ যে কষ্ট আল্লাহর জন্য এবং নবীর জন্য সওয়া হয়, প্রত্যেকটা কষ্টই জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ।
মানুষকে বাংলা, আমাদের দেশের নাম কি, বাংলাদেশে একটা সংবিধান আছে না ভাই? সংবিধানের কাজটা কি? সংবিধানের কাজ হচ্ছে মানুষকে লাইনে রাখা। আইনের কাজ কি? মানুষকে, আইন কেমন প্রয়োগ হচ্ছে না, আমি ওদিকে যাচ্ছি না, আমি মূল কথাটা বলছি। আইনের কাজ কি? মানুষকে, সমাজকে লাইনে রাখা, এলাকাকে লাইনে রাখা, সন্ত্রাসকে লাইনে রাখা, সবকিছুকে লাইনে রাখার কাজ হচ্ছে আইন। আর আইন চলে সংবিধান। আমরা বেশিরভাগ না করলে আমরা কিন্তু বাইরের দেশের প্রশংসা করি। আরে বাবা, ওইখানে যে সুন্দর সিস্টেম, কোন রাস্তায় পুলিশ নাই, শুধু লাইট একটা জ্বলছে, সবাই সুন্দর করে দাঁড়াই গেছে, কি সুন্দর করে সিগন্যাল মানতেছে। বাবা বাবা, আমাদের দেশটা দেখ, পুলিশ দাঁড়ায় থাকলো, পুলিশ এদিকে দাঁড়ায় আছে, সে ডাইন দিকে চলে যাচ্ছে। আর দেখছস বিদেশের মধ্যে একটা জিনিস পরে থাকলেও কেউ ধরে না। আমাদের কাছে বিদেশ ভালো লাগে কেন? একটা জিনিস পরে থাকলেও কেউ ধরে না। আর আমাদের ঘরের মধ্যে পাঁচতলা বিল্ডিং এর উপরে আলমারির ভিতরে রাখছি যে সোনাগুলো, সবগুলো নিয়ে গেছে। দেখছো নি কাণ্ডটা, যে পার্থক্য আমরা করছি। আল্লাহ দেখছস বিদেশিরা কত হেল্পফুল, একটু জিজ্ঞেস করলে তারা সবকিছু বলে দেয়, রাস্তা কোন দিকে বলে দেয়, কত সুন্দর আত্মীয়তা, কত সুন্দর মহাব্বত করে আমাদেরকে বরণ করে। বিদেশি বললে তো আমাদেরকে আপন করে নাই। আর আমাদের বাংলাদেশের মধ্যে দেখ না, কার ফিটের মধ্যে কে ছুরি মারবে, সবসময় এগুলো নিয়ে ব্যস্ত আছে। আমরা যখন বিদেশের কথা বলি, আরে রাস্তাঘাট কত সুন্দর, বিল্ডিং কত সুন্দর, কত নোংরা ছাড়া পরিষ্কার রাস্তা, ডাস্টবিন বলতে কোনো কিছু নেই, এরকম নোংরা। আর আমাদের এলাকায় দেখো না, আমাদের দেশে দেখো না। এবার সত্যি করে একটা কথা বলেন তো, দেশ কি দেশের দোষে দেশ নষ্ট হয়েছে নাকি আমাদের দোষে দেশ নষ্ট হয়েছে? আমাদের দোষে। আপনি কাকে কি বলতেছেন? দেশের দোষ দিয়ে লাভ কি? আমার কারণে আপনি দোষী, আপনার কারণে আমি দোষী। আমি যাওয়ার সময় ময়লা ফেলে গেছি, আপনার সাতটা এলাকা নোংরা। আপনি যাওয়ার সময় আমার এলাকায় ময়লা ফেলে গেছেন, আপনার কারণে আমার এলাকা নোংরা। তাহলে আমার কারণে আপনি দায়ী, আপনার কারণে আমি দায়ী। আমরা সবাই যদি অন্তত নিজ নিজ এলাকার পরিষ্কার করার দায়িত্বটা নিতাম, কারণ চলতে হয় আমাদেরকে, হাঁটতে হয় আমাদেরকে, গ্রাম নিতে হয় আমাদেরকে। আমরা যদি অন্তত আমাদের সামনে যে 10 জায়গা আছে, এটার দায়িত্ব যদি আমি নিই, আপনার দায়িত্ব যদি আপনি নেন, সবাই আপন আপন জায়গা থেকে যদি দায়িত্ব নেওয়া শুরু হয়, এই দেশ তো সোনার দেশ এমনি হয়ে যাবে, সুন্দর দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আইন দ্বারা সবকিছু করা সম্ভব নয়। জনগণ হচ্ছে অনেক শক্তি, আইনের দরকার আছে। কেন? লাইনে রাখার জন্য। মানুষকে লাইনে রাখার দুইটাই রাস্তা আছে, তৃতীয় কোনো রাস্তা নাই। মানুষকে লাইনে রাখার কয়টা রাস্তা? হয়তো বয়ে নয়তো প্রেমে, হয়তো বয়ে নয়তো প্রেমে। দুইটা লাইন ছাড়া কাউকে আপনি লাইনে রাখতে পারবেন না। এই দুইটা লাইন ছাড়া কাউকে কথাও শুনাইতে পারবেন না। আচ্ছা, আপনারা যে স্কুলে পড়েছেন, ওই কোন টিচারের পড়া বেশি আপনারা শিখেছেন কিংবা ভয় পেতেন কোন টিচার পড়া দিলে? এতগুলা ছাত্রকে আমার ভাই ওনার নাম নিলেন কেন? জোর কইেন না, হেজে মারা মারে, ঠিক আছে? যে মারে উনি যদি ফরা দেয়, সারা রাত আর ঘুম নাই, সেকেন্ড যাচ্ছে মানে তার হার্টবিট বাড়তেছে। যখন সকাল হওয়ার টাইম হয়েছে, তখন ছাত্র দোয়া করতেছে, আল্লাহ তুমি চাইলে তো সব পারো, একটা তুফান দিয়ে দাও না, একটা তুফান দিয়ে দাও না, তুফান দিয়ে দাও না। দোয়া করতে থাকে খুব ভালো, কারণ তুফান হলে তো কোনো রকম স্কুলে যাওয়া লাগবে না, স্যার কো বলতে পারবো, স্যার তুফান হয়েছে আমি আসতে পারি নাই। দেখে যে দোয়া কবুল হয় নাই, তুফানও হয় নাই। এবার যাওয়ার সময় বলে যে আল্লাহ কতজন তো অ্যাক্সিডেন্ট করে মরে, স্যার এটাকে একটু অ্যাক্সিডেন্ট করে দাও। আছে তো মাইনের বই, কারণ জানা যে সে পড়া শিখে। এবার তাও হয় নাই। এবার যখন স্কুলে গেছে বলে যে আল্লাহ কোনো একটা কিছু করো না, যেন মিটিং টিটিং পরে 2 ঘন্টা পরে ছুটি হয়ে যায়। এটাও যখন স্যার কোনো রকম ক্লাসে ঢুকে গেছে, সে কি ওই দিন সামনে সিটে বসছে না পিছনের সিটে, মাঝখানে না কোনায়? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু বলি নাই, ওনারাই বলতেছে মাঝখানে কোনায়। আর কোনায় বসে বসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আল্লাহ ফরাজান এখান থেকে শুরু না করে, ফরাজান ওখান থেকে শুরু করে, ফরাজান এখান থেকে শুরু করে। কারণ তার প্ল্যানিং কি, ওইখান থেকে প্রত্যেকজনকে পড়া নিতে নিতে 5 মিনিট, কারণ ঘন্টা তো 45 মিনিটে, পড়া নিবে মারবে, পড়া নিবে মারবে, পড়া নিবে মারবে, আমার পর্যন্ত আস্তে আস্তে ফিরে। তুই সারা ঘুমাস নাই? কয় না। কেন? পড়া শিখছি। কয় ঘন্টার পড়া? কয় 1 ঘন্টার। কোন ঘন্টা? কয় জাহাঙ্গীর স্যারের। আমার ভাই সেই স্যারের নাম বলছে আর কি, জাহাঙ্গীর স্যারের। এতগুলা স্যারের পড়া, আর গুলা এমনি মাম্মি ডাকলেও চলে, খালা ডাকলেও চলে, সমস্যা নেই। তাহলে একদিকে আমার ভাই পড়তে বসেছে ভয়ে, আবার আপনাদের জানাই কিছু টিচার আছে যারা ক্লাসে আসতে দেরি করলে ছাত্ররা নিজেরা গিয়ে ডেকে নিয়ে আসতো। আর যদি কোনো কারণে আসতে দেরি করে, হুজুর যদি আসতে দেরি করে, ছাত্ররা গিয়ে তার ক্লাস আছে, হুজুরটার পড়া বেশি ভালো লাগে, খুব মায়া করে, খুব আদর করে। ওই ভয়ের স্যার আর আদরের স্যার, এই দুই স্যার ছাড়া, দুই হুজুর ছাড়া আর কারো পড়া কেউ আদর করে যে স্যার, সেই স্যার যদি বলে বাবা তুই কালকে থেকে কিন্তু 9টার আগে চলে আসে, 8টা বাজে চলে আসবে, কারণ আদর করে বলছে। মানুষকে লাইনে রাখার মাধ্যম কয়টা? হয়তো ভয়ে নয়তো প্রেমে। সব মানুষকে লাইনে রাখার জন্য, শান্তিতে থাকার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের লাইনে রাখার দরকার আছে না নাই? মানুষকে লাইনে রাখার জন্য মাধ্যম কয়টা?
হয়তো ভয়ে নয়তো প্রেমে, হয়তো ভয়ে, একটু ভয়ে লাইনে রাখতে হবে, নয়তো প্রেমে লাইনে রাখতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো লাইন। এই পৃথিবীর মধ্যে যে অরাজকতা চলছে, আমার কথায় কষ্ট নিবেন না। এই পৃথিবীতে মানুষ কষ্ট পাচ্ছে খাবার কারণে, খাবার অভাবে যে কষ্টটা পাচ্ছে, এটা খাবার না থাকার কারণে নয়, খাবার সুষ্ঠুভাবে বন্টন না হওয়ার কারণে। খাবার রিজিকের মালিক কে? এই বাংলাদেশের মানুষের যতটুক দরকার আল্লাহ ততটুক জমিন থেকে খাবার তুলে দিয়েছে। খাবারের অভাবে মানুষ কষ্ট পাচ্ছে না, যতটুকু বন্টনের, সুষ্ঠু বন্টনের অভাবে মানুষ বেশি কষ্ট পাচ্ছে। কেউ গায়ে মাখবেন না, বাস্তবতা যেটা সেটা। বৎসরে আম ধরে, জাম ধরে, কাঁঠাল ধরে, আর যে ভাত প্রত্যেক দিন দরকার সেটা বৎসরে ধরে 2 বার 3 বার। আম বেশি খায় নাকি ভাত বেশি খায়? যেটা বান্দার বেশি দরকার আল্লাহ তো সেটা বারবারই তুলে দিয়েছেন। একটা আম গাছ রোপণ করার পর বড় হতে, সেই গাছে আম ধরতে নিম্নে 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরও লেগে যাচ্ছে। আর যে ভাতটা ধান থেকে আসে, সেই ধানটা যেটা দরকার সেটা 3 মাসের ভিতরেই, যেটা বেশি দরকার 3 মাসে ঘরে ঢুকে দিচ্ছে। আচ্ছা এবার বলেন, সে ধান যখন রোপণ করা হয়, কত ধান পোকে খায়, কত ধান পানির অভাবে নষ্ট হয়, কত ধান শিলা বৃষ্টির কারণে নষ্ট হয়, কত ধান তুফানের কারণে নষ্ট হয়, এরপরও বাকি বাঁচে থেকে যা, এটা দিয়েই আমরা 1 বছর চলতেছি। এবার বলেন, যদি জিনিস পরিমাণ মতো পাওয়া যায়, দাম কি বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আমাদের জিনিসে দেখা যায় দাম বলেন দাম বলে যে মার্কেটে নাই। মার্কেটে নাই কেন? বলে যে মার্কেটে নাই। আমি বললাম ভাই একটু ভাবেন না, যতটুকু দরকার মার্কেটে নাই মানে গোডাউনে তো আছে। মার্কেটে নাই, কোথায় আছে? তো গোডাউনে আছে। এগুলো তো মার্কেটে আসার জন্য, ওই আসার জন্য রাস্তার মধ্যে যে বান্দা, এটার কারণে দাম বেড়ে গিয়েছে। আল্লাহ বান্দার জন্য যা দরকার সব ব্যবস্থা করে দিয়েছেন, করছেন, করবেন। আমার দোষে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার দোষে আমি কষ্ট পাচ্ছি। অনেক সময় দেখবেন আমরা ওই রাগ করে হোক, ভুল করে হোক, বেশি দেমাগ দেখাই, গেতে হোক, পাওয়ার দেখাই ফেলার জন্য অনেক সময় আমরা রাস্তার অংশ মধ্যে এসে আমরা দেওয়াল তুলে ঘর বাঁধে ফেলি। এবার রাস্তাটা কি হয়ে গেছে? এবার বলেন, একজন মানুষ অসুস্থ হলে সে রোড দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে? এবার বলেন, আমি যে ঘরটা বাঁধলাম রাস্তার মধ্যে, আমার কারণে আপনারা সবাই ক্ষতির মধ্যে পড়ে গেলেন। রাস্তা না রেখে ঘর বাঁধে আমাদের ভিতর আছে না নাই? এবার সেই ফল, সেই সাজাটা কি সিটি কর্পোরেশনে ভোগ করে, বাংলাদেশ সরকারে ভোগ করে, নাকি প্রত্যেক দিন আমরা যারা আসা যাওয়া করি আমরাই ভোগ করি? কথা বলেন, ঠিক না? আমরাই তো ভোগ করি, ঠিক না? এবার বলেন, অনেকে ছাদ দেওয়ার সময় দেখবেন পানিটা, নিজের ছাদের পানিটা অন্যের বিল্ডিং এ পড়ছে, পানি পড়তে পড়তে তার ছাদটাই ড্যামেজ হয়ে যাচ্ছে। আমার ছাদ ড্যামেজ হলে আমার কি? আমার তো কোনো ক্ষতি নাই, তার মরাতে মরুক না, আমার কি আসে যায়? আমার কারণে ক্ষতি তার হচ্ছে, তার কারণে ক্ষতি আমার হচ্ছে। আফটার অল টোটাল বিষয়টা মিলাই দেখলাম, আপনার কারণে আমি সুখী নাই, আমার কারণে আপনি সুখে নাই, আপনার কারণে আমি শান্তিতে নাই, আমার কারণে আপনি শান্তি নাই। আপনার মরণের দায়িত্ব কারণ হয়ে গেলাম আমি, আমার মরণের কারণ হয়ে গেলেন আপনি। কথা বলেন, ঠিক কি? এখানে আল্লাহ কিছু করে না, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, তো বান্দারাই বান্দার উপর জুলুম করে। এবার কখনো যদি এরকম সিচুয়েশন দেখেন, সবকিছু সিস্টেম কার? ধান রোপণ করি আমরা, কিন্তু সেখানে ধান ধরাই। এবার সে ধানের ভিতর কিছু কোয়ালিটি থাকে, সব ধানে চাউল হয় না। তা আমাদের দরকার কি? চাউল। এবার একটা ধান গাছের মধ্যে কতটা চাউল হবে একটু ভালো করে খেয়াল করে যদি দেখেন, 10টা 12টা 30টা 40টা চাউল। তো 40টা চাউল দিয়ে যখন ভাত হবে, সেটা তো আমাদের পেট ভরবে না। আপনি যখন 1 প্লেট ভাত খান, কয়টা দানের সারার খাইতেছেন একটু খেয়াল করে দেখেন তো। আমি যখন 1 প্লেট ভাত খাই, এই 1 প্লেটের ভাতের ভিতরে কতটা দানের সারার দান আছে? নিম্নে ফালাই দিল 10 12টা 20টা। এবার একজনের 1 ঘন্টা জমি আছে, সবগুলাতে তো দান হয় নাই। এই যে একটা মেজারমেন্ট, যেখানে আপনি আমি নাক গলালে, মাথা গড়ালে, মাথা ঘুরাইতে থাকবে, উত্তর খুঁজে পাবে না, ব্রেন ঘুরতে থাকবে, উত্তর মিলানো যাবে না। আল্লাহ তাআলা বলে এটা তোমাদের পক্ষে সম্ভব নয়, এটা আমি রব্বুল আলামিনের কুদরতি নিদর্শন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, মাছ কোথায় থাকে? পানিতে। এবার মাছের ভিন্নতা দেখেন, পুকুরের মাছ, নদীর মাছ, সাগরের মাছ, এক এক জায়গার মাছ, মিষ্টি পানির মাছ, লবণ পানির মাছ। কারণ গ্রাম থেকে শহর হয়, গ্রাম থেকে কাউকে আন্ডারএস্টিমেট করবেন না, কখনো কাউকে ওই হেও করবেন না, তুমি গ্রামের মানুষ, গন্ধ আসে না, গাইয়া যেটাকে বলে। এবার আপনারা, আমি বলার চেষ্টা করছি, একটু খেয়াল করেন, মাছের ভিন্নতা আছে না নাই?
এবার মাছের একটা ধরন দেখেন, যে মাছ যত বড় সে মাছ পানির তত, যে মাছ যত বড় হবে সে মাছটা পানির তত হাঙ্গর মাছ গভীরে, চিংড়ি মাছ হাঙ্গর মাছটা যদি খাওয়ার জন্য দিত, আপনার আমার পক্ষে জীবনেও সম্ভব না, কারণ এই জায়গায় জাল ঢুকা সম্ভব। যেগুলাই খাওয়া সেগুলো আল্লাহ আমাদের রেঞ্জের ভিতরে এনে দিয়েছে। এবার বলেন, মাছ দিয়ে ব্যবসা করি, মাছ দিয়ে ব্যবসা করি, ধান দিয়ে ব্যবসা করি, চাউল দিয়ে ব্যবসা করি, আম দিয়ে ব্যবসা করি, জাম দিয়ে ব্যবসা করি, আর একটু জোরে বলেন কাঁঠাল দিয়ে ব্যবসা করি, পানি দিয়ে ব্যবসা করি, সব কিছু ব্যবসা করি আমরা। যে ব্যবসায় আমার কারণে আপনি ক্ষতি হচ্ছেন, আপনার কারণে আমি ক্ষতি হচ্ছি। এবার সব ব্যবসার মূল দিয়ে দেখেন তো, যে ধান দিয়ে চাউল দিয়ে ব্যবসা করছি ওটা তো আমাদের সৃষ্টি নয়, আল্লাহ দান করেছেন। পানি আল্লাহর দান, মাছ আল্লাহর দান, কাঁঠাল আল্লাহর দান, আম আল্লাহর দান, এমনকি আমাদের দেহটাও আল্লাহর দান। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন ব্যবসা করি, তোর মূলধন কার? আপনি কিনেছেন দোকান থেকে, দোকান কিনেছে মিল থেকে, মিল কিনেছে কৃষক থেকে, কৃষক থেকে কিনছে, কৃষক রোপণ করেছে, আল্লাহ দয়া করে ওনার মাধ্যমে দান করেছে। তাহলে আমরা যেই চলছি, যেখান থেকেও চলছি, যেভাবে চলছি, সবগুলা আল্লাহর দানে চলছি, আল্লাহর দানে চলছি। তার মানে মালিক আমরা কেউ নই, মালিক আল্লাহ। তো আমরা কে? আমরা সবাই হচ্ছে আল্লাহর দরবারের একজন ভিখারি, ভিখারি, ভিখারি। বলেন সুবহানাল্লাহ। আমি ভিখারি, আপনি 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 আমার ভাই, আপনারা 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 আমরা 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 তো ভিখারি যদি আমরা হই, আজকে থেকে অহংকার করার আর কোনো সুযোগ নাই, হিংসা করার সুযোগ নাই, লুট করার সুযোগ নাই, কারণ আমরা চাইলেও মালিক হতে পারবো না। এটার একটা দলিল আছে না? এই দলিলের পিছনে একটা জিনিস লেখা আছে, আসল মালিক কে? সরকার। আমরা কি নামের মালিক? আমরা কে নামের মালিক? ভোগ করতে পারবো, মালিকানা দেখাতে পারবো, কিন্তু সরকার যদি কথা বলে ফেলে আর কথা বলার সুযোগ নাই, কারণ এটা দুনিয়াবি একটা মালিক। এবার বলেন, আপনার জায়গাটা আমি কিনলাম টাকা দিয়ে, আমার থেকে আরেকজনে কিনলো, জায়গা বিক্রি চলছে, যেতে 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 হযরত আদম আলাইহিস সালাম। এবার বলেন, আদম আলাইহিস সালাম কার থেকে জায়গা কিনছে? জমিনটা দিবেন কে? আল্লাহ। বুক করতেছি, যে বুক করে সে মালিক নয়, আমাদেরকে আল্লাহ লিস্টে দিছে যে টাকা আম উঠেছে কতটুক, এবছর আম কতটুক হয়েছে, যতটুক প্রয়োজন, যতটুক দরকার। এই কথা কিন্তু কেউ দ্বিমত করতে কেন? এবার বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। এবার শাক আছে না, শাক থাক এক প্রকার খাওয়া। এখানে একটা মজার বিষয় কি জানেন? যে খাবারটাকে আমরা দাম দিই না সেটাই সবচেয়ে বেশি উপকারী। কারো দাওয়াত দিয়ে যদি মেহমানদেরকে যদি আপনি মুরগি টুরগি না দিয়ে শাক দিয়ে দেন, অথচ সবচেয়ে ভালো তরকারি হচ্ছে শাক, সবজি, ওই কচুরলতি, কচু শাক, এই যেগুলো আছে ভর্তা টর্তা জাতীয়, এগুলো সবচেয়ে স্ট্যান্ডার্ড। টাকা দিয়ে চিকেন খাইতে যায়, কিন্তু মজা ভাই হাড্ডিতে। টাকা দিয়ে খাইতে যায় কি? চিকেন। মজা ভাই কিন্তু হাড্ডিতে। রানের মধ্যে কি আছে? এবার যত প্রকার খাবার আছে সব উঠে কোন জায়গা থেকে? মাটি থেকে। আম উঠে মাটি থেকে, জাম উঠে মাটি থেকে, কাঁঠাল উঠে, ধান উঠে, গম উঠে মাটি থেকে। এবার সেই মাটিতে ফসল ধরার জন্য একটা জিনিস কম্পালসারি, সেটা কি? বৃষ্টি ছাড়া আপনি যতই সেচের পানি দেন, এটা একরকম বৃষ্টির পানি। তাহলে বৃষ্টি যখন পড়বে আপনার অসতেজ জিনিসগুলো সতেজ হয়ে যাবে, মরা গাছ জিন্দা হওয়া শুরু করে, গাছের সবুজ পাতা ধরা শুরু করে। আল্লাহ, আমি তো অনেক বড় ভুল করেছি, যার জমিনে থাকলাম ওনাকেই তো কষ্ট দিয়েছি, যার দেওয়া রিজিক খেয়েছি ওনার বিরোধিতা করেছি, নিজের ভিতরে একটা গিল্টি ফিল কাজ করা শুরু করছে। এবার বান্দা মনে মনে অনুতপ্ত করছে, আমার সবকিছু তো ঠিক করা দরকার, আমার সব তো শান্তি করা দরকার, গুনাহ তো অনেক করেছি, কি করা যায়? রব বলে যে একটা কাজ করো, তুমি আমার কাছে ক্ষমা চাইতে থাকো, তওবা করতে থাকো। সুবহানাল্লাহ। তোমার অতীতের যে গুনাহের কারণে তোমার রহমতকে পাওয়াটা বন্ধ হয়েছে, সেটা আমি আল্লাহ আবার খুলে দিব। কিভাবে? তোমার গুনাহগুলোকে মাফ করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা যেন বারবার ক্ষমা চাইতে থাকে, তওবা করতে থাকে, তওবা করতে থাকে। তারা যেন এটা মানে না করে আমার গুনাহ তো অনেক বেশি, আল্লাহ হয়তো মাফ করবে না। রব বলে যে তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। তোমার গুনাহটা যদি আসমান পর্যন্ত হয়, আমি রবের রহমত তার চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। তোমার গুনাহটা যদি এই বিশ্ব পরিমাণ হয়, তোমার রবের রহমত তার চাইতেও বিশাল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে নিরাশ
বলেন সুবহান। বান্দা এখন তওবা করেছে, তো তওবা করলে একটা লাভ লসের দরকার। এত গুনাহ করলাম, তওবা করেছি, তওবা যদি কবুল হয় আল্লাহ মাফ করে, একটা লাভ লোকসানের হিসাব তো আছে, কারণ বান্দারা তো আমরা সবসময় একটু লাভ লোকসানের হিসাবটা একটু বেশি। এবার বান্দা তওবা করেছে, আল্লাহ গুনাহ মাফ করেছে, রহমত আসার রাস্তা যেটা বন্ধ হয়েছে দেওয়ালটা ক্লিয়ার। এবার আল্লাহ বলছেন বান্দা তুমি গুনাহ করার কারণে তোমার রিজিক বন্ধ হয়ে যাচ্ছে, অশান্তি হয়ে যাচ্ছে, তুমি রিয়ালাইজ যদি করো যে ভুল হয়েছে, অনেক গুনাহ করছি, বান্দা তুমি যত গুনার লেভেল বেড়ে যাবে রহমতের লেভেল তত কমে যাবে, যত রহমতের লেভেল কমে যাবে তত শান্তি কমে যাবে, অশান্তি বেড়ে যাবে, অভাব বেড়ে যাবে, দুঃখ বেড়ে যাবে, ধৈর্য কমে যাবে, স্বস্তি কমে যাবে, সহ্য কমে যাবে। তার পৃথিবীতে ভালো থাকার জন্য যা যা দরকার সব কমতে থাকবে, অশান্তিতে থাকার যা যা সব বেড়ে যাবে। অর্থাৎ আমার রহমত কমতে থাকবে তোমার দিকে, শয়তানের রাজত্ব বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, যত গুনাহ বাড়বে। এবার গুনাহ তো অতীতকাল, ফিরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। বান্দা বুঝতে পেরেছে আমি আল্লাহর কাছে তওবা করলাম, সারেন্ডার করলাম, আমি আর করব না, চেষ্টা করব আমি আর গুনাহ করব না। আল্লাহ পাক বলে যে আমি যদি তখন তোমাকে ক্ষমা করে দেব, যখন আমি তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ তাআলা তোমাদের উপর আসমান থেকে অজর ধারায় বৃষ্টি নাজিল করবেন। আল্লাহ তাআলা অজর ধারায় আসমান থেকে বৃষ্টি নাজিল শুরু করবেন যদি তোমরা গুনাহ করে আমি আল্লাহর কাছে সারেন্ডার করে তওবা করো। বান্দা যখন অভাবে পড়ে, বিপদে পড়ে বান্দার কাছে চায়, তখন এক হাত পাতে। আমি আপনার কাছে যখন চাইবো ভাই দেন, মোটরসাইকেলটা দেন, মোবাইলটা একটু দেন, 10টা টাকা দেন, বান্দা যখন বান্দার কাছে চায় তখন এক হাত পাতে, আর সে বান্দা যখন রবের কাছে চায় তখন দুই হাত পাতে। আর সে বান্দা সর্বোচ্চ শক্তির হাতটাকে রবের সামনে ভিক্ষুক হিসেবে দাঁড় করে দিয়েছে। আল্লাহ পাক বলে যে কিরে দুই হাত বাড়াই দিলি কেন? আল্লাহ সবাই আমারে কোটিপতি মনে করে, সবাই আমার সামনে এক হাত ফালায়, ওরা মনে করে আমি সবচাইতে বড় দিনী। মোলা আমি তো ধনী হয়েছি তোমার দরবারের ভিক্ষুক হয়ে, তোমার সামনে দুই হাত পেতে পেতেই তো আজকে আমি কোটিপতি হয়েছি, ধনওয়ালা হয়েছি। আমার রহমত পেয়ে, তোমার দয়া পেয়ে মৌলা আমি তো ভিক্ষুক তোমার দরবারে। রব এটা দেখতে চাই, রব প্রত্যেকটা বান্দার ভিতরে এটা দেখতে চাই, বান্দা তোর আমি অনেক কিছু দিব, খবরদার তুই এটা বন্ধ করিস না, এটাকে এমন করিস না, এটারে এমন করিস না। আমার সামনেও থাকবি এমন, সৃষ্টির সামনেও মন থেকে থাকবি এমন, কারণ তোর এই দেওয়াটা আমি তোকে যেটা দিয়েছি, শয়তান সেটাকে নষ্ট করার জন্য তোর ভিতরে অহংকার ঢুকাই দিতে পারে, তোর দুনিয়াও নষ্ট করতে পারে, আখিরাতও নষ্ট করতে পারে। শয়তানের ভাইরাস থেকে সাবধানে থাকবি। আল্লাহ শয়তানের ভাইরাস কি? আল্লাহ পাক বলে অহংকার শয়তানের ভাইরাস, হিংসা শয়তানের ভাইরাস, লোভ শয়তানের ভাইরাস, দুশমনী শয়তানের ভাইরাস, আমিত্ব শয়তানের ভাইরাস, গীবত করা শয়তানের ভাইরাস, বদনাম করা শয়তানের ভাইরাস, বিবাহ ভেঙে দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে কষ্ট দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে অপমান করা শয়তানের ভাইরাস, মানুষের জীবন নষ্ট করা শয়তানের ভাইরাস, মানুষের ঘুম নষ্ট করা শয়তানের ভাইরাস। এগুলা থেকে বেঁচে থাকবি, কারণ সে নিজেও যাবে জাহান্নামে, তোকেও নিতে চাইবে জাহান্নামে। সুতরাং আমার রহমত থেকে তোকে বঞ্চিত করার জন্য এই সমস্ত নোংরা জিনিস যেন তোর ভিতরে না ঢুকে, সেটা তুই চেষ্টা করবি। বলেন সুবহানাল্লাহ। তাই কোরআনে আল্লাহ তাআলা শয়তানের পরিচয়টা আমাদেরকে এভাবেই করে দিয়েছেন। এই আমার বান্দা, জান্নাত আমি দিব, তোর রিজিক আমি দিব, তোর সম্মান আমি দিব, তোর সব আমি দিব। নষ্ট করতে চাইবে শয়তান, সুতরাং আদুউম মুবিন, শয়তান এটা তোদের বন্ধু নয়, বাপ দেখাবে বন্ধু, কিন্তু এর চাইতে বড় শত্রু আর কেউ হতে পারে। আর আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দারা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। সে বন্ধু রূপে তোমাদের সামনে আসে, কিন্তু তার চাইতে বড় দুশমন তোমাদের জন্য ইহকালে এবং পরকালে আর কেউ হবে না। সুতরাং শয়তান থেকে সাবধানে থাকিও। যদি তোমরা শয়তানকে না চিনো, সেজন্যই আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। যখনই দেখবা শয়তানের আক্রমণ, তুমি তো তার সাথে যুদ্ধ করে টিকতে পারবে না, আমাকে একটু স্মরণ করিও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা তুই বলতে দেরি, আমার রহমত তোকে সাহায্য করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তুই না বললে আমি করব না। কেন? শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, আমি তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করে সুযোগ দিয়েছি, সেজন্য আমি তোকে সাহায্য করব না। হ্যাঁ, কিন্তু তুই যদি আমার কাছে চাস, চাইলে আমি করব, কিন্তু তুই না চাইলে আমি করব না। কারণ শয়তান আমার থেকে অনুমতি নিয়েছিল কিয়ামত পর্যন্ত হায়াত, আমি তাকে সেটা দিয়েছি। শয়তান অনুমতি নিয়েছে ওর রগে রগে হাঁটার, আমি অনুমতি দিয়েছি। শয়তান বলে আমি জাহান্নামে একা যাব না, এই মানুষকেও আমি জাহান্নামে নিব। আমি আল্লাহ সেদিন বলেছিলাম ও শয়তান, তুই সবার উপর পারলো, আমি রবের প্রেমিকের উপর তুই কখনো জয়ী হতে পারবি না, আমার নবী মুস্তাফার প্রেমিকের উপর কখনো জয়ী হতে পারবি না। তুই হাজার চেষ্টা করে যাবি, বারংবার ব্যর্থ হবি। আর তুই যাদেরকে জাহান্নামে নেওয়ার কথা বলছিস, আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে চিন্তা করিস না, তাদেরকে তুই পারবি না। কারণ হাসরের ময়দানে তুই তাদেরকে
আল্লাহ গাফফার হয়ে, রহমান হয়ে আমার বান্দাকে মাফ করে নবীর সুপারিশের উসিলা দিয়ে জাহান্নামীকে জান্নাতের ব্যবস্থাও করে রেখেছে। অহংকার করে কার কি লাভ হয়েছে দেখেন, হিংসা করে কার কি উপকার হয়েছে, লস ছাড়া। এই যে মেজাজ দেখেন মারে টারে করে শেষ, মাথা ঠান্ডা হয়েছে না কিছুক্ষণ পরে, দোকানে বসছেন না, ঘরে গেছেন না, আফসোস করতেছেন কেন আবার? না, আসলে কাজটা ঠিক। আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দার একটা চরিত্র হচ্ছে সে রাগকে কন্ট্রোল করা শিখে ফেলে। এই পৃথিবীতে অশান্তির যতগুলা কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ। আর মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তারা রাগকে কন্ট্রোল করা শিখে ফেলে, অর্থাৎ রাগ তাদের কন্ট্রোলে চলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন? রাগটা কি ফেরেশতার না শয়তানের? ফেরেশতার না শয়তানের? শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? তা আমাদের শত্রু যদি শয়তান হয় তার দেওয়া জিনিস নিব কেন? নেওয়ার তো দরকার। হিংসা কার? শয়তানের। অহংকার কার? শয়তানের। ঠেলাঠেলি কার? শয়তানের। বদনাম কার? শয়তানের। গীবত কার? শয়তানের। মানুষকে কষ্ট দেওয়ার অভ্যাস কার? শয়তানের। তো তে দিচ্ছে আমি নিব কেন? আর আমি নিলে তো আমি তো তার দলে, তার জায়গা তো জাহান্নাম, আমি তো জাহান্নামে চলে যাব। বুদ্ধিমানরা বলে যে দরকার নাই বাপ, তারে গোষ্ঠী দিলে 3 তালাক যা, 3 তালাক, 3 তালাক, 3 তালাক। শয়তানকে কয় তালাক? যে টাকা দিয়ে জোর করে দখল করে নিয়ে যে জায়গাটা আপনি মালিক বনে, নিজের জন্য না পরিবারের জন্য, যে টাকাটা আপনি যোগ করছেন সুদ কিংবা ঘুষ দিয়ে, সত্যি করে এটাকে নিজের জন্য না পরিবারের জন্য? এবার আপনি সব গুনাহ নিজের পাল্লায় নিয়ে পরিবারকে সুখ দেওয়ার জন্য, গাড়ি বাড়ি দেওয়ার জন্য যা মন চায় তা করলেন, হালাল বা হারাম বাছাই করলেন না। এবার দিন শেষে হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আল্লাহ আপনাকে হারাম বিষয়ে প্রশ্ন করবে, আপনি তখন বলবেন আল্লাহ এটা তো আমার জন্য নিয়ে নাই, আমার ছেলে মেয়ের জন্য নিয়েছিলাম, আমার বউয়ের জন্য নিয়েছিলাম, আমার ভাই বোনের জন্য, আল্লাহ আমি নিয়ে নাই, আমার জন্য না। দেখেন আল্লাহ সবাই বুক করছে। এবার আল্লাহ তাদেরকে দেখে জিজ্ঞেস করবে কিরে তোর বাপে কি কয়? তখন সন্তানরা বলবে আল্লাহ আমরা কি তারা বলছিলাম সুদ খেয়ে কাজ করতে? আমরা কি তারা বলছিলাম ঘুষ খেয়ে কাজ করছে? আমরা কি তারা বলছিলাম চুরি করে কাজ করতে? আল্লাহ যে করছে এটা তার বিষয়, আমাদেরকে এইসব বিষয়ে তুমি জিজ্ঞেস করবে না। যার যার কর্ম তার তার ফল। বাপে বলবে যে মাইলে ফেলে রেতে তো বড় বাটফারিয়া না কইলো, নিজের ছেলে এত বড় বাটফারি। ছেলে বলবে যে আমি করব না তো কি করব? হ্যাঁ বললে তো তোমার কারণ আমি বেঁচে যাব। এই হাসরের ময়দানে 1 সেকেন্ড দাঁড়ায় থাকতে কষ্ট, আবার নিজের গুনাহ নিয়ে বাঁচতে পারি না। তোমার গুনাহ নেওয়ার এই টাইম নাই বাপরে বাপ, তোমার গুনাহ নিয়ে তুমি থাকো। তখন সেদিন বাপ বলবে হায় হায়, করলাম কার জন্য, আমি কি পেলাম? করলাম কার জন্য, কি পেলাম? কার কথা স্মরণ করলাম, কি পেলাম? কার কথা ভাবলাম, কি পেলাম? দূর, এইসব কিছু না করে যদি দুনিয়াতে নবীর কথা স্মরণ করতাম উম্মত হিসাবে, রবের কথা স্মরণ করতাম আমি বান্দা হিসাবে, এর চাইতে আমি 2 জগতেই সম্মান আরো বেশি পেয়ে যেতাম। চালাক বান্দারা এটাই করে। তো চালাক বান্দারা যখন বান্দা হিসেবে রবের স্মরণে থাকে, উম্মত হিসেবে নবীর স্মরণে থাকে, আল্লাহ দেখতেছে সে শুধু আল্লাহ স্মরণে আছে, তো তার তো একটা পরিবার আছে, তার তো একটা সংসার আছে, তার তো স্ত্রী আছে, সন্তান আছে। আল্লাহ তাআলা তখন জিবরাইলকে বলে জিবরাইল তে আমার দিকে মনোযোগ যখন দেওয়া শুরু করেছে, আমি আল্লাহ তার পরিবারের দিকে মনোযোগ দেওয়া শুরু করে দিয়েছি। সে আমার হক আদায় করার চেষ্টা করছে, আমি তার পরিবারের হক আদায় করব। সুবহানাল্লাহ। এইভাবে ব্যালেন্সটা সুন্দর হয়। আল্লাহ তাআলা বলে যে তুই আমার হুকুমের দিকে না খেয়াল করবি, দুনিয়া কোন দিকে যাচ্ছে খেয়ালটা তোর করার দরকার নাই। তুই শুধু লাগছিস কেন আল্লাহ আমি অপারগ হয়ে গেছি, কিভাবে বিপদ থেকে উদ্ধার হবো, এত টাকা কোত্থেকে পাবো, আমি মাথা খুঁজে পাচ্ছি না, মানুষের বুদ্ধি আছে, মানুষের বুদ্ধি দিয়েছে, আমি নেমে পড়েছি। আল্লাহ পাক বলেছে সেই জন্য তো তোদেরকে বলেছিলাম আগে তাওয়াক্কুলটা আমার উপর রাখিস। আমি আল্লাহ এই বিশ্বকে চালাচ্ছি না প্রতি সেকেন্ডে, বিশাল সূর্যকে আমি তুলতেছি, আমি ডুবাচ্ছি না, সৃষ্টি জগতের সবাইকে আমি খাওয়াচ্ছি না। তোর কি 3000, 5000, 3 লাখ টাকা আমি দিতে পারবো না? পারবো তো, কিন্তু আমি দেখতে চাই দেওয়ার আগে কে আমার উপর তাওয়াক্কুল করে আছে, কে ধৈর্য ধরে আছে, আমি আগে এটা দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, আজকের তারিখ পর্যন্ত জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে অনেক বিপদ আমাদের আসছে কি আসে নাই? অনেক সমস্যা আসছে কি আসে নাই? এমন অনেক সমস্যা আসছে সামনে যাব কিভাবে রাস্তা খুঁজে পাই নাই। আজকে দেখেন এই তারিখ আপনি ওই সালের কষ্ট আজকে আপনার মনেও নাই, যে কষ্ট নিয়ে আপনি একদিন টেনশন করেছিলেন, রাতে ঘুমাতে পারেন নাই। আল্লাহ সব সমাধান করে দেয়, সব কিছু করে দেয়। সময় নেই একটু, আমাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা। সবকিছু করছেন আল্লাহ, করেছেনও আল্লাহ, করবেনও আল্লাহ। আল্লাহ কখনো আটকায় রাখে না। টাকার অভাবে কয়জন মেয়ের বিয়ে, কয়জন ছেলের বিয়ে আটকায় আছে খবর নেই। কেমনে না কেমনে, কেমনে না কেমনে, কেমনে না কেমনে। দোকান দেওয়ার আগে যখন একটা সুযোগ মোতাবেক দোকান পেয়েছেন, ওই অগ্রিম নাকি কি সালামি বলা হয়, 5 লাখ টাকা আপনার কাছে আছে, 1 লাখ বাকি 4 লাখ নাই। কেমনে কেমনে দেখেন দোকানও দিয়ে দিছে। কেমনে এমনে এমনে। আল্লাহ পাক বলেছে এমনে এমনে নয়, আমি রবেই তোমাকে দয়া করেছি বলেই তুমি পেরেছো। এত মাথা খাটানোর দরকার নাই, বিবেক খাটানোর দরকার নাই, বুদ্ধি খাটানোর দরকার নাই। এক কথাই এতটুকু বলবো,
আল্লাহ আমাদেরকে যেভাবে রেখে খুশি, আমরা বান্দারা আজ থেকে নবীর মোহাব্বত নিয়ে সেভাবে সন্তুষ্টি মনে থেকে খুশি। আমাদের কোনো চাওয়া, জোরে বলতে হবে ভাই, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, আমাদের কোনো স্বপ্ন, আমাদের কোনো ইচ্ছা, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। আর আল্লাহ দেয় কি যেটা আমাদের কল্যাণ হয়, আল্লাহ দেয় নাকি যেটা আমাদের জন্য কল্যাণ নাই। এক কথাই শেষ। আল্লাহ চাইলে সবাইকে কোটি টাকার মালিক বানাতে পারে, বানায় নাই। আল্লাহর হিকমত, আল্লাহর হিকমতে কখনো নাক গলানোর বিলীন করানোর দরকার নাই। শুধু বলবো যে আল্লাহ আমরা অবুঝ, দুশমনকেও বন্ধু ভেবে বসে থাকি অনেক সময়। আল্লাহ আমরা চিনি না আপন পর, তাই তোমার কাছে সাহায্য চাচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ দুনিয়ার যা যা কল্যাণ আছে আমি তো চিনি না, আমি তোমার উপর ছেড়ে দিলাম। কল্যাণগুলো তুমি আমাকে দান করো। আমাকে যেটা দিয়ে তুমি খুশি হবা, আমার উপরও যেন তুমি এই দয়াটা করো, আমি যেন সেটা পেয়েও খুশি হতে পারি। এরকম একটা সুন্দর মন আমাকে দান করো। আল্লাহ যেটা তোমায় দিবা না কিন্তু আমার চাওয়া থাকবে, আল্লাহ এরকম চাওয়াটা আমার মন থেকে তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি কোনো একটা কিছু দিতে দেরি করো, আমি যদি অস্থির হয়ে যাই, আল্লাহ আমাকে একটু ধৈর্য দিয়ে সহযোগিতা করো। চাইতে হবে এভাবে। আল্লাহ এক কথায় এত কিছু চাই না, তোমার প্রিয় বান্দা, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে সম্মান এবং ইজ্জতের ঈমান নিয়ে কবরে যেতে চাই, আর কিছু চাওয়ার নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সম্পদের দরকার আছে না নাই? আছে। সন্তানের দরকার আছে। এবার আল্লাহ তাআলা সূরা নূহের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারান। তুমি যদি তওবা করো, আমি আল্লাহ আসমান থেকে তো বৃষ্টি দিব, তোমার ধন সম্পদ বাড়াই দিব, সন্তান সন্ততি বাড়াই দিব, তোমার জন্য উদ্যানে স্থাপন করব এবং তোমার জন্য নদী নালা প্রবাহিত করব। এক কথায় অশান্তির জীবন শান্তি বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ দিছে কি দেয় নাই? চান্স দিছে আমাদেরকে। গত 3 মাসে আমরা কয়বার আল্লাহর কাছে তওবা করছি? আল্লাহ বলছেন তওবা কর, বাড়াই দিব, তওবা কর, নিয়ামত বাড়াই দিব, ইজ্জত বাড়াই দিব, সম্পদ বাড়াই দিব, যা দরকার তা দিব, তওবা কর। আমি কয়বার করছি 3 মাসে, আপনি কয়বার করছেন 3 মাসে? তখন টোটাল অঙ্কের হিসাব আপনার খাতায় চলে আসবে। রেজাল্ট কি দাঁড়াবে? নিজের পায়ে নিজেই আমরা কুড়াল মেরেছি, কুড়াল মারছি। কথা বলেন ঠিক কিনা? রহমত সর্বদা উন্মুক্ত আছে, আর সেই রহমতকে পাওয়ার জন্য, বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দান করেছেন, যে নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। যে নবী হচ্ছে রাহাতাল আশিকিন। সুবহানাল্লাহ। যে নবীর ভ্রমণ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। যে নবী নবীদের সরদার। সুবহানাল্লাহ। যে নবী জান্নাতের দুলা। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ তাআলা মাহশারে, হাসরের ময়দানে মাকামে মাহমুদের আসন দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য ওই নবীর ভালোবাসা দিলে ঢুকিয়ে আল্লাহর ভয়কে সাথে রাখলে জীবন সুন্দর হবে কি হবে না? আর আল্লাহ আমাদেরকে লিস্টে দিছে যে দয়া করে যাক, থাক, আমার জমিন তুই ব্যবহার কর, যা, আমার জায়গা তুই ব্যবহার কর, যা, আমার জায়গায় তুই চারতলা করবা না, থাক। খবরদার অহংকার করবি না, কারণ অহংকার মালিককে করা সাজায়, গোলামকে ফকিরকে অহংকার করা সাজায় না। সেই জন্য যেই অহংকার করে পতনের মূল হয়ে যায়। রব বলে মালিক আমি অহংকার আমি করব, আমি ছাড়া আর কেউ করতে পারবে না, যেই করবে সে শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য অহংকার পতনের মূল। অহংকার করেছেন মানে নিজে জ্ঞানে, সজ্ঞানে, স্বইচ্ছায় নিজের ভাই নিজে। আমরা কেউ মালিক না, আমাদের মালিকানা বলতে কিছু না, আমরা সবাই ভিখারি। ভিখারি অহংকার কণা মানাই না। ভিখারির শব্দ কেমন, চেহারা কেমন আপনারা ভালো জানেন আমার চাইতে। ভিখারির ভিক্ষা করতে হয় চেহারা মলিন করে। ভিখারির আওয়াজটা যদি কর্কশ হয়, কেউ কখনো তাকে ভিক্ষা দিবে না। ভিখারির ভিতর যদি অহংকার কাজ করে, সে কখনো ভিক্ষা পাবে না। ভিখারির চেহারাও থাকবে ভিক্ষুকের মতো, আওয়াজও থাকবে ভিক্ষুকের মতো। সেজন্যই তো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে দোয়ার সুযোগ করে দিয়েছেন, দোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবার দোয়ার মধ্যে আমরা কিভাবে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে লাইনে রাখার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য যে লাইনটা দরকার, সেই লাইনে রাখার জন্য আমাদেরকে সিস্টেম এটাই দিয়েছেন। নিজের ব্যাপারে বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আর নবীর বেলায় বলেছেন আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করো। কোরআন বলছেন ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নবী বলছেন লা ইউমিনু লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। মুস্তাফা বলে আমাকে জানের চাইতে বেশি মহব্বত কর, আল্লাহ পাকে বলে আমাকে সবচেয়ে বেশি ভয় কর। বলেন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত, আল্লাহর ভয়, দুইটা যখন এক জায়গায় ঢুকে যাবে, সন্তানকে যদি ঢুকাই দিতে পারেন, ওই সন্তান নিয়ে কখন আপনার ইনসিকিউর ফিল করতে হবে না। আমার সন্তান আমি বুড়া হয়ে গেলে আমাকে ওষুধের কোটা দিবে কিনা, আমাকে ডাক্তার দেখাবে না, এই টেনশন আপনার করতে হবে না। সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিবে কিনা, এই টেনশন আপনার করতে হবে না। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আশিকদের আশিক, মহা আশিক, আশিকে রাসূল। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজমকে বলেছেন, ও ফারুক, তোমার আমলে করণ থেকে একজন আমার আশিক আসবে। সুবহানাল্লাহ। কোন শত্রু মারাত্মক, যেটা ঘরের বাহিরে না ভিতরে? ভিতরে। কোন শত্রু বেশি মারাত্মক, যেটা শত্রু নামে চিনা হয় নাকি যেটা বন্ধুরূপে আছে? যেটা বন্ধুরূপে আছে। যে বন্ধুরূপে আছে এর মতো মারাত্মক শত্রু। কারণ বাহিরের শত্রু তো চিহ্নিত, বন্ধুর শত্রু তো চেনা যায় না। বাহিরের শত্রুকে মার্ক করা যায়, সে কি করতে পারে, কিভাবে এগোতে পারে, কিভাবে হামলা করতে পারে। যাকে আপনি বন্ধু বানায় বসাই রেখেছেন, সে যে ভিতরে ভিতরে ক্যান্সারের মতো আপনার সংসার ভেঙে দিচ্ছে, আপনার ব্যবসা নষ্ট করে দিচ্ছে, আপনার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগা দিচ্ছে, আপনি আশা করতে পারবেন না। ওইটা সামান্য, ভিতরেরটা মারাত্মক। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ছোটবেলায় মা বাবা আমাদের উপর বিরক্ত হয় নাই, আমরা ওনারা বিরক্ত হব। মা বাবার সাথে সবসময় কথা কাজে মিলবে না, অনেক সময় অমিল হয় না, রাগারাগি করি না আমরা দাবির জন্য। দিলে দাও, নাইলে 3 দিন ভাত খাবো না। করেন, আপনার মার সাথে আপনি করার অধিকার রাখেন, করেন। তবে দেখবেন তো আপনি যেটা চাচ্ছেন ওনার দেওয়ার এফোর্টটা আপনার কি আছে নাকি না, এটাও তো আপনাকে দেখতে হবে। আপনি যেটা চাচ্ছেন এটা যদি দাঁড় কর্য করে সুদের উপর টাকা এনে দিতে হয়, এটা ঠিক না। সুদের বিষয়টা কি জানেন? দেখতে প্রথমে মনে হয় সপ্তাহে 100 টাকা ইজি ব্যাপার, মাসে 300 টাকা এগুলো কোনো ব্যাপার হইলো, প্রথমে এটা মনে হয়। একবার যারা সুদের সাথে লাগছে গোপনে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, প্রথমে খুব ইজি ছিল, সপ্তাহে 100 টাকা, মাসে 300 টাকা, কোনো ব্যাপারই না। লেগে যাওয়ার পরে কেমন জানি সে 100 টাকাও দিতে কষ্ট হয়ে যাচ্ছে, 300 টাকা দিতে কষ্ট হয়ে যাচ্ছে, এরকম হাজার মানুষ আছে। খেয়াল করে দেখেন, এই বিষয়টা কি জানেন? যা কামাচ্ছি দিচ্ছে কে? সুদ না খাওয়ার হুকুম কার? আল্লাহ পাক বলে যে বাচ্চা থাকো তোমাদের প্রকাশ্য শত্রু। এবার শত্রুর সাথে বন্ধুত্ব চলবে না দুশমনি? এবার শয়তানকে দেন 3 তালাক। তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক, আল্লাহ আমাদেরকে সাহায্য করুক, শয়তানের সাথে যুদ্ধ করার তৌফিক দান করুক। এবার টোটাল বিষয়টা এক জায়গায় বললে এখন আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমাদের জেলা আলাদা, ডিস্ট্রিক্ট আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, চিন্তার ধরন আলাদা হতে পারে, পছন্দ অপছন্দের ধরন ভিন্নতা হতে পারে, কিন্তু সমস্ত সম্পর্ককে পিছনে ফেলে আমরা একটা সম্পর্কে সমস্ত সবাই এক, সেটা হচ্ছে আমরা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এই একটা জায়গায় এসে কিন্তু আপনি আমার ভাই, আমি আপনার ভাই। মসজিদে যখন ঢুকি ওই পরিচয়টাই থাকে, মসজিদে যখন ঢুকি পরিচয় ওইটাই থাকে, যার কারণে রাজাকে প্রজাকে, বসকে কর্মীকে আলাদা করার কোনো সুযোগ হয়ে ওঠে না, কারণ সবাই ঢুকছে রবের বান্দা হিসেবে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। এবার যখন আপনার সফরটা মক্কাতুল মুকাররমার দিকে অগ্রসর হলো, খানায়ে-গর কাবা জীবনে প্রথম আপনার নজরে এসেছে, আল্লাহর ঘর খানায়ে-গর কাবা। এবার সেই ঘর থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, দেখলেন চড়ুই পাখির মতো ছোট্ট ছোট্ট দৃশ্যমান দেখা যায়, সাদা পোশাক পরে সবাই একটা ঘরকে তাওয়াফ করছে আর তাওয়াফ করছে, তাওয়াফ করছে আর তাওয়াফ করছে। সবার শরীরে সাদা একটা পোশাক, কারো চেহারা ফর্সা, কারো চেহারার রংটা একটু আমার মতো কালো দেখায়, কারো শরীরটা লম্বা, কারো শরীরটা একটু বাটি দেখায়, কিন্তু সবার পোশাক একটাই দেখা যাচ্ছে, সাদা পোশাক। এই পোশাকের ভিতরে চেনাই যাচ্ছে না কার সম্পদে কোটি টাকা আছে, কার সম্পদে 1 কোটি টাকা ঋণ বসে আছে, বুঝাই যাচ্ছে না কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। এই যে একটা পার্থক্য কিভাবে হয়ে গেল? সবাই আল্লাহর ঘর তাওয়াফ করছে, আল্লাহর বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে, নবীর সুন্নতকে অনুসরণ করে চলতেই আছে। সুবহানাল্লাহ।
এই একটা সম্পর্ক ছাড়া পৃথিবীর বুকে তারতম্য বন্ধ করার দ্বিতীয় আর কোনো সুযোগ নাই। যা করেছেন তওবা করে ফেলেন, যদি ভুল থাকে। নেক্সট টাইম যারা ব্যবসা করছেন আমি সবার অনুরোধ করব, যদি লাভ চান দুনিয়া এবং আখিরাতে, সম্মানের সাথে 2 নাম্বার কাজ কখনো করবেন না। বলেন ইনশাআল্লাহ। আপনার দোকান 1 নাম্বার জিনিস আছে, 2 নাম্বার জিনিস আছে। কোন কাস্টমার নিতে আসলে বলবেন ভাই 2 নাম্বারও আছে, 1 নাম্বারও আছে। 2 নাম্বার হলে দাম একটু কম হবে, 1 নাম্বার আসলে নিলে একটু দাম বেশি হবে, শুনাই দিবেন। এবার সে যদি জেনে শুনে 2 নাম্বার নেই, আপনি দায় মুক্ত হয়ে গেলেন। আপনার ব্যবসাটা আর হারাম হওয়ার কোনো সুযোগ নাই, আপনার রিজিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি তো ওনাকে জানাই দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় হচ্ছে? আপনি যখন কোন একটা কাস্টমারকে বলবেন ভাই আমার কাছে 1 নাম্বারও আছে, 2 নাম্বারও আছে, 2 নাম্বারটা দাম একটু কম হবে, 1 নাম্বারটা একটু ভালোটা নিলে একটু দাম বেশি পড়বে। সত্যি করে বলেন তো, সে যদি নিজের জন্য কিংবা পরিবারের জন্য নেয়, সে কি 2 নাম্বারটা নিবে না 1 নাম্বারটা নিবে? সে দাম বেশি হলো নিবে কোনটা? এবার সে এতগুলো দোকানে ঘোরার পরে এইরকম কথা কি কেউ বলছে? এরকম স্বচ্ছতা কেউ বলছে? এতে ফায়দা কি হয়েছে জানেন? আপনার প্রতি অটোমেটিক সে আপনার কথা শুনে ভক্তি হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে। সে যতবারই এই এলাকায় আসবে সর্বপ্রথম আপনার দোকানেই ঢুকবে। এতটুকুই আপনার লাভ শেষ নয়, সততার লাভটা দেখেন। সে আপনার এই দোকানের পাবলিসিটি যেটা আপনি টাকা দিয়ে করা দরকার, অ্যাডভার্টাইজ দিয়ে, সেটা আর করা লাগবে না। সে নিজেই দেখবেন যে 10 জনকে পাবলিসিটি করা শুরু করছে, 10 জনকে পাবলিসিটি করা শুরু করছে। এরকম অনেক পাবলিসিটি আপনি নিজেও করেছেন, আমি নিজেও করেছি। কোথাও একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, আপনার ভালো লেগেছে, আমি যখন কথাই তুললাম আপনি আমাকে বললেন ভাইয়া ওই রেস্টুরেন্টের খানাটা অনেক মজা। সে কিন্তু 10টা টাকাও আপনাকে দেয় নাই, শুধু আপনার খেয়ে ভালো রেখেছে, তাদের ব্যবহার ভালো লেগেছে, আপনি কিন্তু অটোমেটিক অ্যাডভার্টাইজ শুরু করে দিয়েছেন। মনে রাখবেন, ভালো জিনিসের সাথে সম্মানও থাকে, অটোমেটিক রহমতের প্রচারও থাকে। নেগেটিভ করবেন, যেমন আপনার থেকে জিনিসটা নেওয়ার পরে কিংবা আমার থেকে জিনিসটা নেওয়ার পরে আপনি যদি 2 নম্বরটা ঘরে গিয়ে বুঝেন জীবনে কোনোদিন আমার দোকানে আর আসবেন না। তো এখন যদি তকদিরে লেখা থাকতো এরকম যে আপনাকে দিয়ে আমি 10 বার ব্যবসা করতে পারবো, আমি নিজের ভুলের কারণে 9 বার ব্যবসা হারাই ফেলছি 1 বার লাভের জন্য। চালাক নাকি বোকা আমরা? জোরে বলেন, চালাক না বোকা? আপনি একটা মাস করে দেখেন, আপনি এইখানে একটা শান্তি পাবেন, রাতে ঘুমানোর সময় একটা ফ্রেশ ভাবতে হবে যে যাই হোক অন্তত আমি কাউকে ঠকাই নাই। আর যারা ওজনে কম দেয়, হাত জোর করে বলি ভাই এই কাজটা করেন না। 10 টাকা লাভ করতে গিয়ে 10 লাখ লস করেন না। আমার ভাই বলবে কেমনে? আপনি এখানে 10 টাকা মেরেছেন একজন থেকে, অন্যদিকে কোনো না কোনো ভাবে আপনার 10 লাখ টাকা যাবে। আপনি মিলাই দেখেন তো, টোটাল অঙ্ক মিলাইলে এদিকে লাভ করলেন 10 টাকা, ওদিকে সংসারে খরচ হয়েছে 10 লাখ টাকা। এখন টোটাল অঙ্ক মিলাই দেখেন দোনোটা তো আপনার পকেট থেকে গেছে, 800 আপনার পকেটে গেছে, আপনার পকেট থেকে। তো লাভ লোকসানের হিসাব আপনিই তো করতে হবে। করেন মাইনাস কিরে এত টাকা কামাই। সততার সাথে চলতে থাকলে একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, কারণ আমরা ভুল করে এই দুনিয়ার রাজত্ব শয়তানের হাতে তুলে দিয়েছি। আমাদের কারণে যেহেতু ভুলটা হয়েছে, ভুল মালিকের কাছে রাজত্ব চলে গেছে, আমরা একটু সততার সাথে চললে একটু কষ্ট হবে, তবে এই কষ্টটাও নিয়ামত হবে। কারণ যে কষ্ট আল্লাহর জন্য এবং নবীর জন্য সওয়া হয়, প্রত্যেকটা কষ্টই জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মানুষকে আমাদের দেশের নাম কি? বাংলাদেশে একটা সংবিধান আছে না ভাই? সংবিধানের কাজটা কি? সংবিধানের কাজ হচ্ছে মানুষকে লাইনে রাখা। আইনের কাজ কি? মানুষকে আইন কেমন প্রয়োগ হচ্ছে না, আমি ওদিকে যাচ্ছি না, আমি মূল কথাটা বলছি। আইনের কাজ কি? মানুষকে, সমাজকে লাইনে রাখা, এলাকাকে লাইনে রাখা, সন্ত্রাসকে লাইনে রাখা, সবকিছুকে লাইনে রাখার কাজ হচ্ছে আইন। আর আইন চলে সংবিধান। আমরা বেশিরভাগ না করলে আমরা কিন্তু বাইরের দেশের প্রশংসা করি। আরে বাবা, ওইখানে যে সুন্দর সিস্টেম, কোন রাস্তায় পুলিশ নাই, শুধু লাইট একটা জ্বলছে, সবাই সুন্দর করে দাঁড়াই গেছে, কি সুন্দর করে সিগন্যাল মানতেছে। বাবা আমাদের দেশটা দেখ, পুলিশ দাঁড়ায় থাকলো, পুলিশ এদিকে দাঁড়ায় আছে, সে ডাইন দিকে চলে যাচ্ছে। আর দেখছস বিদেশের মধ্যে একটা জিনিস পরে থাকলেও কেউ ধরে না। আমাদের কাছে বিদেশ ভালো লাগে কেন? একটা জিনিস পরে থাকলেও কেউ ধরে না। আর আমাদের ঘরের মধ্যে 5 বিল্ডিং এর উপরে আলমারির ভিতরে রাখছি যে সোনাগুলো, সবগুলো নিয়ে গেছে। দেখছস নি কাণ্ডটা? যে পার্থক্য আমরা করছি। আল্লাহ দেখছস বিদেশিরা কত হেল্পফুল, একটু জিজ্ঞেস করলে তারা সবকিছু বলে দেয়, রাস্তা কোন দিকে বলে দেয়, কত সুন্দর আত্মীয়তা, কত সুন্দর মহব্বত করে আমাদেরকে বরণ করে। বিদেশি বললে তো আমাদেরকে আপন করে নাই। আর আমাদের বাংলাদেশের মধ্যে দেখ না, কার ফিটের মধ্যে কে ছুরি মারবে, সবসময় এগুলো নিয়ে ব্যস্ত আছে। আমরা যখন বিদেশের কথা বলি, আরে রাস্তাঘাট কত সুন্দর, বিল্ডিং কত সুন্দর, কত নোংরা ছাড়া পরিষ্কার রাস্তা, ডাস্টবিন বলতে কোনো কিছু নেই, এরকম নোংরা। আর আমাদের এলাকায় দেখো না, আমাদের দেশে দেখো না। এবার সত্যি করে একটা কথা বলেন তো, দেশ কি দেশের দোষে দেশ নষ্ট হয়েছে নাকি আমাদের দোষে দেশ নষ্ট হয়েছে? আমাদের দোষে দেশ নষ্ট হয়েছে।
আপনি কাকে কি বলতেছেন? দেশের দোষ দিয়ে লাভ কি? আমার কারণে আপনি দোষী, আপনার কারণে আমি দোষী। আমি যাওয়ার সময় ময়লা ফেলে গেছি, আপনার সাকতাই এলাকা নোংরা। আপনি যাওয়ার সময় আমার এলাকায় ময়লা ফেলে গেছেন, আপনার কারণে আমার এলাকা নোংরা। তাহলে আমার কারণে আপনি দায়ী, আপনার কারণে আমি দায়ী। আমরা সবাই যদি অন্তত নিজ নিজ এলাকার পরিষ্কার করার দায়িত্বটা নিতাম, কারণ চলতে হয় আমাদেরকে, হাঁটতে হয় আমাদেরকে, গ্রাম নিতে হয় আমাদেরকে। আমরা যদি অন্তত আমাদের সামনে যে 10,000 জায়গা আছে, এটার দায়িত্ব যদি আমি নিই, আপনার দায়িত্ব যদি আপনি নেন, সবাই আপন আপন জায়গা থেকে যদি দায়িত্ব নেওয়া শুরু হয়, এই দেশ তো সোনার দেশ এমনি হয়ে যাবে, সুন্দর দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আইন দ্বারা সবকিছু করা সম্ভব নয়। জনগণ হচ্ছে অনেক শক্তি, আইনের দরকার আছে। কেন? লাইনে রাখার জন্য। মানুষকে লাইনে রাখার দুইটাই রাস্তা আছে, তৃতীয় কোনো রাস্তা নাই। মানুষকে লাইনে রাখার কয়টা রাস্তা? হয়তো বয়ে নয়তো প্রেমে, হয়তো বয়ে নয়তো প্রেমে। দুইটা লাইন ছাড়া কাউকে আপনি লাইনে রাখতে পারবেন না। এই দুইটা লাইন ছাড়া কাউকে কথাও শুনাইতে পারবেন না। আচ্ছা, আপনারা যে স্কুলে পড়েছেন, ওই কোন টিচারের পড়া বেশি আপনারা শিখেছেন, কিংবা ভয় পেতেন কোন টিচার পড়া দিলে? এতগুলা ছাত্রকে আমার ভাই উনার নাম নিলেন কেন? জোর কইেন না, হে যে মারা মারে, ঠিক আছে? যে মারে উনি যদি ফরা দেয়, সারা রাত আর ঘুম নাই, সেকেন্ড যাচ্ছে মানে তার হার্টবিট বাড়তেছে। যখন সকাল হওয়ার টাইম হয়েছে, তখন ছাত্র দোয়া করতেছে, আল্লাহ তুমি চাইলে তো সব পারো, একটা তুফান দিয়ে দাও না, একটা তুফান দিয়ে দাও না, তুফান দিয়ে দাও না। দোয়া করতে থাকে খুব বাবা, কারণ তুফান হলে তো কোনো রকম স্কুলে যাওয়া লাগবে না, স্যার বলতে পারবো স্যার আর তুফান হয়েছে আমি আসতে পারি নাই। দেখে যে দোয়া কবুল হয় নাই, তুফানও হয় নাই। এবার যাওয়ার সময় বলে যে আল্লাহ কতজন তো অ্যাক্সিডেন্ট করে মরে, স্যার এটাকে একটু অ্যাক্সিডেন্ট করে দাও। আছে তো মাইরের বই, কারণ জানা যে সে পড়া শিখে। এবার তাও হয় নাই। এবার যখন স্কুলে গেছে বলে যে আল্লাহ কোনো একটা কিছু করো না, যেন মিটিং টিটিং পরে 2 ঘন্টা পরে ছুটি হয়ে যায়। এটাও যখন স্যার কোন রকম ক্লাসে ঢুকে গেছে, সে কি ওই দিন সামনে সিটে পড়ছে না পিছনের সিটে? মাঝখানে না কোনায়? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু বলি নাই, ওনারাই বলতেছে মাঝখানে কোনায়। আর কোনায় বসে বসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ফরাজান এখান থেকে শুরু না করে, ফরাজান ওখান থেকে শুরু করে, ফরাজান এখান থেকে শুরু করে। কারণ তার প্ল্যানিং কি, ওইখান থেকে প্রত্যেকজনকে পড়া নিতে নিতে 5 মিনিট, কারণ ঘন্টা তো 45 মিনিটের, পড়া নিবে মারবে, পড়া নিবে মারবে, পড়া নিবে মারবে, আমার পর্যন্ত আস্তে আস্তে কিরে তুই সারা ঘুমাস নাই? কয় না। কেন? কয় পড়া শিখছি। কয় ঘন্টার পড়া? কয় 1 ঘন্টার। কোন ঘন্টা? কয় জাহাঙ্গীর স্যারের। আমার ভাই সেই স্যারের নাম বলছে আর কি, জাহাঙ্গীর স্যারের। এতগুলা স্যারের পড়া, ওই আরগুলা এমনি মাম্মি ডাকলেও চলে, খালা ডাকলেও চলে, সমস্যা নেই। তাহলে একদিকে আমার ভাই পড়তে বসেছে ভয়ে। আবার আপনাদের জানাই কিছু টিচার আছে যারা ক্লাসে আসতে দেরি করলে ছাত্ররা নিজেরা গিয়ে ডেকে নিয়ে আসতো। আর যদি কোনো কারণে আসতে দেরি করে, হুজুর যদি আসতে দেরি করে, ছাত্ররা গিয়ে তার ক্লাস আছে, হুজুরটার পড়া বেশি ভালো লাগে, খুব মায়া করে, খুব আদর করে। ওই বয়ের স্যার আর আদরের স্যার, এই 2 স্যার ছাড়া, 2 হুজুর ছাড়া আর কারো পড়া কেউ আদর করে যে স্যার, সেই স্যার যদি বলে বাবা তুই কালকে থেকে কিন্তু 9টার আগে চলে আসবে, 8টা বাজে চলে আসবে, কারণ আদর করে বলছে। মানুষকে লাইনে রাখার মাধ্যম কয়টা? হয়তো ভয়ে নয়তো প্রেমে। সব মানুষকে লাইনে রাখার জন্য, শান্তিতে থাকার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের লাইনে রাখার দরকার আছে না নাই? মানুষকে লাইনে রাখার জন্য মাধ্যম কয়টা? হয়তো ভয়ে নয়তো প্রেমে, হয়তো ভয়ে, একটু ভয়ে লাইনে রাখতে হবে, নয়তো প্রেমে লাইনে রাখতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো লাইন। এই পৃথিবীর মধ্যে যে অরাজকতা চলছে, আমার কথায় কষ্ট নেবেন না। এই পৃথিবীতে মানুষ কষ্ট পাচ্ছে খাবার কারণে, খাবার অভাবে যে কষ্টটা পাচ্ছে, এটা খাবার না থাকার কারণে নয়, খাবার সুষ্ঠুভাবে বন্টন না হওয়ার কারণে। খাওয়ার রিজিকের মালিক কে? আল্লাহ। এই বাংলাদেশের মানুষের যতটুক দরকার আল্লাহ ততটুক জমিন থেকে খাবার তুলে দিয়েছে। খাবারের অভাবে মানুষ কষ্ট পাচ্ছে না, যতটুকু বন্টনের, সুষ্ঠু বন্টনের অভাবে মানুষ বেশি কষ্ট পাচ্ছে। কেউ গায়ে মাখবেন না, বাস্তবতা যেটা সেটা। বছরে আম ধরে, জাম ধরে, কাঁঠাল ধরে, আর যে ভাত প্রত্যেক দিন দরকার সেটা বছরে ধরে 2 বার 3 বার। আম বেশি খায় নাকি ভাত বেশি খায়? যেটা বান্দার বেশি দরকার আল্লাহ তো সেটা বারবারই তুলে দিয়েছেন। একটা আম গাছ রোপণ করার পর বড় হতে, সেই গাছে আম ধরতে নিম্নে 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরও লেগে যাচ্ছে। আর যে ভাতটা ধান থেকে আসে, সেই ধানটা যেটা দরকার সেটা 3 মাসের ভিতরেই, যেটা বেশি দরকার 3 মাসে ঘরে ঢুকে দিচ্ছে। আচ্ছা এবার বলেন, সে ধান যখন রোপণ করা হয়, কত ধান পোকে খায়, কত ধান পানির অভাবে নষ্ট হয়, কত ধান শিলা বৃষ্টির কারণে নষ্ট হয়, কত ধান তুফানের কারণে নষ্ট হয়, এরপরও বাকি বাঁচে থেকে যা, এটা দিয়েই আমরা 1 বছর চলতেছি। এবার বলেন, যদি জিনিস পরিমাণ মতো পাওয়া যায়, দাম কি বাড়বে না কমবে?
কিন্তু আমাদের জিনিসে দেখা যায় দাম বলেন দাম বলে যে মার্কেটে নাই। মার্কেটে নাই কেন? বলে যে মার্কেটে নাই। আমি বললাম ভাই একটু ভাবেন না, যতটুকু দরকার মার্কেটে নাই মানে গোডাউনে তো আছে। মার্কেটে নাই কোথায় আছে? তো গোডাউনে আছে, এগুলো তো মার্কেটে আসার জন্য। ওই আসার জন্য রাস্তার মধ্যে যে বান্দা, এটার কারণে দাম বেড়ে গিয়েছে। আল্লাহ বান্দার জন্য যা দরকার সব ব্যবস্থা করে দিয়েছেন, করছেন, করবেন। আমার দোষে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার দোষে আমি কষ্ট পাচ্ছি। অনেক সময় দেখবেন আমরা ওই রাগ করে হোক, ভুল করে হোক, বেশি দেমাগ দেখাই গেতে হয়, পাওয়ার দেখাই ফেলার জন্য অনেক সময় আমরা রাস্তার অংশ মধ্যে এসে আমরা দেওয়াল তুলে ঘর বেঁধে ফেলি। এবার রাস্তাটা কি হয়ে গেছে? এবার বলেন একজন মানুষ অসুস্থ হলে সে রোড দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে? এবার বলেন আমি যে ঘরটা বাঁধলাম রাস্তার মধ্যে, আমার কারণে আপনারা সবাই ক্ষতির মধ্যে পড়ে গেলেন। রাস্তা না রেখে ঘর বাঁধে আমাদের ভিতর আছে না নাই? এবার সেই ফল, সেই সাজাটা কি সিটি কর্পোরেশনে ভোগ করে, বাংলাদেশ সরকারে ভোগ করে, নাকি প্রত্যেক দিন আমরা যারা আসা যাওয়া করি আমরাই ভোগ করি? কথা বলেন ঠিক না? আমরাই তো ভোগ করি, ঠিক না? এবার বলেন অনেকে ছাদ দেওয়ার সময় দেখবেন পানিটা, নিজের ছাদের পানিটা অন্যের বিল্ডিং এ পড়ছে, পানি পড়তে পড়তে তার ছাদটাই ড্যামেজ হয়ে যাচ্ছে। আমার ছাদ ড্যামেজ হলে আমার কি? আমার তো কোনো ক্ষতি নাই, তার মরাতে মরুক না, আমার কি আসে যায়? আমার কারণে ক্ষতি, তার হচ্ছে, তার কারণে ক্ষতি, আমার হচ্ছে। আফটার অল টোটাল বিষয়টা মিলাই দেখলাম আপনার কারণে আমি সুখী নাই, আমার কারণে আপনি সুখে নাই, আপনার কারণে আমি শান্তিতে নাই, আমার কারণে আপনি শান্তি নাই। আপনার মরণের দায়িত্ব কারণ হয়ে গেলাম আমি, আমার মরণের কারণ হয়ে গেলেন আপনি। কথা বলেন ঠিক কি? এখানে আল্লাহ কিছু করে না, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, তো বান্দারাই বান্দার উপর জুলুম করে। এবার কখনো যদি এরকম সিচুয়েশন দেখেন, সবকিছু সিস্টেম কার? ধান রোপণ করি আমরা, কিন্তু সেখানে ধান ধরাই। এবার সে ধানের ভিতর কিছু কোয়ালিটি থাকে, সব ধানে চাউল হয় না। তা আমাদের দরকার কি? চাউল। এবার একটা ধান গাছের মধ্যে কতটা চাউল হবে একটু ভালো করে খেয়াল করে যদি দেখেন, 10টা 12টা 30টা 40টা চাউল। তো 40টা চাউল দিয়ে যখন ভাত হবে সেটা তো আমাদের পেট ভরবে না। আপনি যখন এক প্লেট ভাত খান, কয়টা দানের সারার খাইতেছেন একটু খেয়াল করে দেখেন তো। আমি যখন এক প্লেট ভাত খাই, এই এক প্লেটের ভাতের ভিতরে কতটা দানের সারার দান আছে? নিম্নে ফালাই দিল 10 12টা 20টা। এবার একজনের 1 ঘন্টা জমি আছে, সবগুলাতে তো দান হয় নাই। এই যে একটা মেজারমেন্ট, যেখানে আপনি আমি নাক গলালে, মাথা গড়ালে মাথা ঘুরাইতে থাকবে, উত্তর খুঁজে পাবে না, ব্রেন ঘুরতে থাকবে, উত্তর মিলানো যাবে না। আল্লাহ তাআলা বলে এটা তোমাদের পক্ষে সম্ভব নয়, এটা আমি রব্বুল আলামিনের কুদরতি নিদর্শন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, মাছ কোথায় থাকে? পানিতে। এবার মাছের ভিন্নতা দেখেন, পুকুরের মাছ, নদীর মাছ, সাগরের মাছ আলাদা, এক এক জায়গার মাছ আলাদা, মিষ্টি পানির মাছ আলাদা, লবণ পানির মাছ আলাদা। কারণ গ্রাম থেকে শহর হয়, গ্রাম থেকে কাউকে আন্ডার এস্টিমেট করবেন না, কখনো কাউকে ওই হেও করবেন না, তুমি গ্রামের মানুষ, গন্ধ আসে না, গাইয়া যেটাকে বলে। এবার আপনারা, আমি বলার চেষ্টা করছি, একটু খেয়াল করেন, মাছের ভিন্নতা আছে না নাই? এবার মাছের একটা ধরন দেখেন, যে মাছ যত বড়, যে মাছ পানির তত, যে মাছ যত বড় হবে সে মাছটা পানির তত। হাঙ্গর মাছ গভীরে, চিংড়ি মাছ, হাঙ্গর মাছটা যদি খাওয়ার জন্য দিত, আপনার আমার পক্ষে জীবনও সম্ভব না, কারণ এই জায়গায় জাল ঢুকা সম্ভব। যেগুলাই খাওয়া সেগুলো আল্লাহ আমাদের রেঞ্জের ভিতরে এনে দিয়েছে। এবার বলেন, মাছ দিয়ে ব্যবসা করি, মাছ দিয়ে ব্যবসা করি, ধান দিয়ে ব্যবসা করি, চাউল দিয়ে ব্যবসা করি, আম দিয়ে ব্যবসা করি, জাম দিয়ে ব্যবসা করি, আর একটু জোরে বলেন, কাঁঠাল দিয়ে ব্যবসা করি, পানি দিয়ে ব্যবসা করি, সবকিছু ব্যবসা করি আমরা। যে ব্যবসায় আমার কারণে আপনি ক্ষতি হচ্ছেন, আপনার কারণে আমি ক্ষতি হচ্ছি। এবার সব ব্যবসার মূল দিয়ে দেখেন তো, যে ধান দিয়ে চাউল দিয়ে ব্যবসা করছি, ওটা তো আমাদের সৃষ্টি নয়, আল্লাহ দান করেছেন। পানি আল্লাহর দান, মাছ আল্লাহর দান, কাঁঠাল আল্লাহর দান, আম আল্লাহর দান, এমনকি আমাদের দেহটাও আল্লাহর দান। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ব্যবসা করি, তোর মূলধন কার? আপনি কিনেছেন দোকান থেকে, দোকান কিনেছে মিল থেকে, মিল কিনেছে কৃষক থেকে, কৃষক কোত্থেকে কিনছে? কৃষক রোপণ করেছে, আল্লাহ দয়া করে ওনার মাধ্যমে দান করেছে। তাহলে আমরা যেই চলছি, যেখান থেকেও চলছি, যেভাবে চলছি, সবগুলা আল্লাহর দানে চলছি, আল্লাহর দানে চলছি। তার মানে মালিক আমরা কেউ নই, মালিক আল্লাহ। তো আমরা কে? আমরা সবাই হচ্ছে আল্লাহর দরবারের একজন ভিখারি, ভিখারি, ভিখারি। বলেন সুবহানাল্লাহ। আমি
আমি ভিখারি, আপনি 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 আমার ভাই, আপনারা 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 আমরা 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 তো ভিখারি যদি আমরা হই, আজকে থেকে অহংকার করার আর কোনো সুযোগ নাই, হিংসা করার সুযোগ নাই, লুট করার সুযোগ নাই, কারণ আমরা চাইলেও মালিক হতে পারবো না। এটার একটা দলিল আছে না? এই দলিলের পিছনে একটা জিনিস লেখা আছে, আসল মালিককে সরকার, আমরা কি নামের মালিক, আমরা কি নামের মালিক, ভোগ করতে পারবো, মালিকানা দেখাতে পারবো, কিন্তু সরকার যদি কথা বলে ফেলে আর কথা বলার সুযোগ নাই, কারণ এটা দুনিয়াবি একটা মালিক। এবার বলেন, আপনার জায়গাটা আমি কিনলাম টাকা দিয়ে, আমার থেকে আরেকজনে কিনলো, জায়গা বিক্রি চলছে, যেতে 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 হযরত আদম আলাইহিস সালাম। এবার বলেন, আদম আলাইহিস সালাম কার থেকে জায়গা কিনছে? জমিনটা দিবেন কে? আল্লাহ। বুক করতেছি, যে বুক করে সে মালিক নয়, আমাদেরকে আল্লাহ লিস্টে দিছে যে টাকা আম উঠেছে কতটুক, এবছর আম কতটুক হয়েছে, যতটুক প্রয়োজন, যতটুক দরকার। এই কথা কিন্তু কেউ দ্বিমত করতে কেন? এবার বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। এবার শাক আছে না, শাক এক প্রকার খাওয়া। এখানে একটা মজার বিষয় কি জানেন, যে খাবারটাকে আমরা দাম দিই না সেটাই সবচাইতে বেশি উপকারী। কারো দাওয়াত দিয়ে যদি মেহমানদেরকে যদি আপনি মুরগি টুরগি না দিয়ে শাক দিয়ে দেন, অথচ সবচাইতে ভালো তরকারি হচ্ছে শাক, সবজি, ওই কচুরলতি, কচু শাক, এই যেগুলো আছে ভর্তা টর্তা জাতীয়, এগুলো সবচাইতে স্ট্যান্ডার্ড। টাকা দিয়ে চিকেন খাইতে যায়, কিন্তু মজা ভাই হাড্ডিতে। টাকা দিয়ে খাইতে যায় কি চিকেন, মজা ভাই কিন্তু হাড্ডিতে। রানের মধ্যে কি আছে? এবার যত প্রকার খাবার আছে সব উঠে কোন জায়গার থেকে? আম উঠে, জাম উঠে, কাঁঠাল উঠে, ধান উঠে, গম উঠে। এবার সেই মাটিতে ফসল ধরার জন্য একটা জিনিস কম্পালসারি, সেটা কি? বৃষ্টি ছাড়া আপনি যতই সেচের পানি দেন, এটা একরকম বৃষ্টির পানি। তাহলে বৃষ্টি যখন পড়বে আপনার অসতেজ জিনিসগুলো সতেজ হয়ে যাবে, মরা গাছ জিন্দা হওয়া শুরু করে, গাছের সবুজ পাতা ধরা শুরু করে,